नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रि। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैता गदाधरा श्रीवासादि गौरभक्तवृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हरे कृष्णा। बांग्लादेशे सब भक्तদেরকে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মনে হচ্ছে অনেক 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 দিন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, এরকম মনে হচ্ছে। মাঝে অনেক গ্যাপ এসে গেছে। তো আজকে আমাকে বলা হয়েছে গীতা মাহাত্ম্যম নিয়ে আমরা কিছু চর্চা করব। তো আমি ভাবলাম আগে আমরা একটা কাজ করব। আমরা আগে শঙ্করাচার্য যে গীতা মাহাত্ম্যে যে 7টা শ্লোক বলেছে, 7টা শ্লোক বলেছে, সেই 7টা শ্লোক একবার পাঠ করে ক্লুপ্ত মানে খুব সংক্ষিপ্তে তার মানে মিনিং জেনে আজকে আমার প্ল্যান হচ্ছে 18 অধ্যায় 18 গল্প 18 শ্লোক, মানে 18 অধ্যায়ে যে পদ্মপুরাণে যে মাহাত্ম্যে যে গল্পগুলো আছে সে গল্প বলবো। আর এক এক অধ্যায়ের গল্প বলার পরে সে অধ্যায় থেকে যে কোনো একটা শ্লোক, এরকম আমরা 18 শ্লোক পালন করব। 18 অধ্যায়ে আমরা মাহাত্ম্য শুনবো, সেটা হচ্ছে আমার প্ল্যান। আর তারপরেও যদি সময় থাকে তাহলে এটা তো আমরা শুনছি যে গীতা পড়লে কী লাভ হবে, তারপরে আমরা শুনবো যে গীতা বিতরণ করে কী লাভ হবে। তো এরকম মানে দুটো ভাগে প্ল্যান তো আছে, কিন্তু কত সময় লাগবে সেটা আমি জানি না। তো প্রথম তো গীতা মাহাত্ম্যে যে শ্লোকগুলো যে আদি শঙ্করাচার্য দিয়েছে সেটা আমরা একটু পাঠ করব। তো উনি বলছেন গীতা মাহাত্ম্য শ্লোকে, ভগবদ্গীতা কি জয়। गीता शास्त्रमिदं पुण्यं या पठेत् प्रयता पुमान् विष्णुपादम् अवाप्नोति भयशोकादिवर्जितः। উনি বলছেন যে ভগবদ্গীতা হচ্ছে এত পাবন, ভগবদ্গীতা পড়লে এত যে আমরা পুণ্য পাবো, পুণ্যের কী বলে আমরা অর্জন করতে পারবো, যে এই গীতার রেগুলার পাঠ করে সে ভয় থেকে, সে শোক থেকে বিমুক্ত হয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন এই ভৌতিক জগতে তো সবাই ভয় শোকেই তো কী বলে ভাসছে, মানে ফ্লোট হচ্ছে। কেন পূর্বতে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে দুঃখ, মানে বর্তমানে কি আছে সেটা নিয়ে চিন্তা। সো কিংবা আমরা চিন্তাতে আছি, কিংবা আমরা দুঃখে আছি, কিংবা ভয়ে আছি যে ভবিষ্যতে কি হবে।
তো যদি আমরা সুখ চাই, আনন্দ চাই, তাহলে আমাদের গীতা গান করতে হবে, সেটা উনি শঙ্করাচার্য বলছেন। আমরা জানি শঙ্করাচার্য হচ্ছে ভগবান শিবের রূপ, আর শিব হচ্ছে মহা বৈষ্ণব। তো উনি আমাদের মানে ভালো গাইডেন্স দিচ্ছে যে গীতা পড়লে ভয় শোক থেকে আমরা দূর হব। তারপরে উনি বলছেন গীতা ধ্যানশীলস্য প্রাণায়ামা পরস্য চ নৈব শান্তি পাপানি পূর্বজন্মা কৃতানি চ। মানে সংসারে কী দুঃখ আছে, দুঃখালয়ম অশাশ্বতম। একটা তো হচ্ছে যে ভয় শোক আদি আছে, আর 3 রকমের তাপ আছে, আদিদেবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক। অনেক সময় অন্য জীব আমাদেরকে দুঃখ দেয়, অনেক সময় আমাদের শরীর নিয়ে আমরা দুঃখ, অনেক সময় প্রকৃতি আমাদেরকে দুঃখ দেয়। সেগুলো বলছে যে গীতা গান করলে চলে যাবে, ঠিক আছে। পরের শ্লোকে বলছে আরেকটা জিনিস আমাদেরকে অনেক কষ্ট দেয়, সেটা হচ্ছে আমাদের পূর্বজন্মেতে যে আমরা কর্ম করেছি। তো পূর্বজন্মের কর্ম থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে শঙ্করাচার্য বলছে যে কী করতে হবে, পূর্বজন্ম কৃতানি চ। তোমরা পূর্বজন্মের কর্ম থেকে কি মুক্ত হতে চাও, তাহলে গীতার গান করো। যদি কেউ গীতার গান করবে, তাহলে ভগবান পূর্বজন্মেতে আমরা যেই কর্ম করেছি তার পুরো ফলটা মানে ভাজা হয়ে যাবে। তার মানে আর ওখান থেকে কোনো আর গাছ বেরোবে না, আর আমাদের কোনো কর্মফল ভোগ করতে হবে না। তারপরে শ্লোকে বলছে মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃদ গীতামৃতম স্নানম সংসারামলনাশনম। বলছে যে যেভাবে শরীরে যখন মল থাকে কি করি আমরা, স্নান করি জল দিয়ে। তো সেভাবে মনের ভিতরে তো মল আছে, সে মনের ভিতরে যে মলটা আছে সেটা তো জল দিয়ে সাবু দিয়ে যাবে না, সাফ হবে না। তো কিসে সাফ হবে, বলছে গীতা গান। যদি কেউ গীতার গান করবে, তাহলে মনের ভিতরে অনেক মল আছে। অ্যাকচুয়ালি শরীর থেকে বেশি সমস্যা হচ্ছে মন সাথে, যেহেতু শরীর তো বারবার চেঞ্জ করার চান্স আছে, কিন্তু মনটা তো অনেক জন্ম থেকে আমরা এই মন বুদ্ধি অহংকারকে নিয়ে ঘুরছি। সো এই যে মনের যে মলটা, সেটা সাফ করা যাবে কি করে, যদি আমরা গীতার গান করি। তারপরে শ্লোকে উনি বলছেন গীতা সুগীতা কর্তব্য কিম অন্যে শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মদ বিনিষ্টতা। বলছে যদি কেউ একবার গীতা পড়বে, তাহলে অন্য কোনো শাস্ত্র পড়া দরকারই নেই। যেরকম বেদ আছে, এই বেদগুলো ভগবানের শ্বাসে থেকে, মানে ভগবান যখন শ্বাস বার করে ওনার শ্বাস থেকে এই বেদগুলো উৎপন্ন হয়েছে। কিন্তু গীতা ভগবানের মুখে থেকে, মানে গীতা কত পবিত্র আছে। যদি কেউ গীতার একবার গান করে, গীতার পাঠ করে, তাহলে অন্য শাস্ত্র পড়া ওনাকে দরকার নেই, যেহেতু মুখ পদ্ম, ভগবান পদ্মনাভের মুখে থেকে এই গীতা বেরিয়েছে। ভগবান কি যদি কিছু ছুঁয়ে সেটা আমাদেরকে কত পবিত্র করে, ভগবানের প্রসাদ, ভগবানের অফার করা তুলসী, ভগবানের দেখা। কিন্তু গীতা কত পবিত্র দেখেন, ভগবানের মুখ থেকে যে শব্দ, মানে যথা তথা যে অ্যাজ ইট ইজ ভগবানের মুখে থেকে যেগুলো এসেছে, সেগুলো আমরা মানে শুনছি, গান করছি, পাঠ করছি, দেখছি, পড়ছি। সো এটা আমাদের কত ফরচুন আছে। তারপরে বলছে উনি ভরতামৃত सर्वास्वां विष्णुवक्त्राद् विनिश्रितां गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। বলছে যদি আরেকটা সমস্যা কি আছে, ক্লেশ তো আছেই, আরেকটা সমস্যা হচ্ছে বার্থ, ডেথ, ওল্ড এজ, ডিজিজ। এই যে 4টা মিজরিজ আছে, জন্ম নিতে হবে, বৃদ্ধ হব, শরীরে কোনো রোগ হবে, আর শেষে আমরা মরে যাই, আর আবার জন্ম নিই। এই যে আমরা যে সাইকেলে ঘুরতে থাকছি, এখানে শঙ্করাচার্য বলছে যদি কেউ গীতার রেগুলার পাঠ করে, তাহলে পুনর্জন্ম না, আর জন্ম নিতে হবে না, শেষ। এটা আমাদের লাস্ট বার্থ। এই যে আমাদের সাইকেলের ভিতরে আমরা আছি, সে সাইকেল থেকে আমরা বেরিয়ে যাব। তারপরে উনি বলছেন सर्वोपनिषद गावो दोग्धा गोपाल नंदना पार्थो वत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतम महत्। এখানে এটা উনি ক্ল্যারিফাই করছেন, যেহেতু অনেকগুলো শাস্ত্র আছে, আমরা ভাববো শাস্ত্র মানে পবিত্র, তার মানে আমাকে সব কিছু পড়তে হবে। কিন্তু এখানে উনি বলছেন না, এত চিন্তা করতে হবে না। ভগবান একটা গোপাল কি করেছে, সব যে শাস্ত্র আছে, সে যেরকম একটা গোপালক গাইদের দুধ বার করবে, এরকম ভগবান সব শাস্ত্র থেকে যে সারটা, সেটা দোগ্ধা গোপাল নন্দনা উনি পুরো বার করে নিয়েছে। আর উনি বার করেছেন কার জন্যে, অর্জুন জন্যে, আর আমাদের সবাই জন্যে। তো অবশ্য অর্জুন হচ্ছে তার প্রথম ভোক্তা,
কিন্তু আমাদের মানে অর্জুন হচ্ছে কি বলে বাছুরটা, আর এসব শাস্ত্র হচ্ছে গায়ে, আর দগ্ধা হচ্ছে কৃষ্ণা। আর উনি এই যে গীতা অমৃত দিয়েছে, বাস এতটুকু আমরা পান করলে যথেষ্ট, আমাদের আর কোনো শাস্ত্র অধ্যয়ন করতে হবে না। আর তারপরে মানে লাস্টে শ্লোকে উনি খুব সুন্দর জিনিসটা বলে দিচ্ছে, যেহেতু আমাদের ভিতরে অনেক কিছু ডাউট থাকতে পারবে, কোন মন্ত্র করলে ভালো হবে, কোন দেবতাকে পূজা করলে ভালো হবে, কোন শাস্ত্র পড়লে ভালো হবে, কার সেবা করলে ভালো হবে। তো এখানে উনি এক শ্লোকতে সব কিছু মানে সারাংশ বলে দিয়েছে। উনি বলছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, एको देवो देवकी पुत्र एवा, एको मंत्र तस्य नामानि यानि, कर्मापि एकम तस्य देवस्य सेवा। एको एक একটাই দেবতা আছে, কে? দেবকী পুত্র, তাকে পূজা করেন যথেষ্ট। আচ্ছা, তাহলে কি মন্ত্র করব? একটাই মন্ত্র আছে, ওনার নাম, তার নাম নিন যথেষ্ট। আচ্ছা, তো শাস্ত্র কি পড়ব? একটাই শাস্ত্র আছে, দেবকী পুত্র যে গান করেছে ওনার মুখে থেকে গীতা, সেটাই পড়ো, আর কিছু পড়া দরকার নেই। তারপরে বলছে কর্মাপি একম তস্য দেব, কি করব? তাহলে কর্ম কি করব? ওনার সেবা করো, আর কিছু করতে হবে না। যেরকম চৈতন্য মহাপ্রভুর যে মিশনটা, যেটা আমরা একটা শ্লোকে বলি না, আরাধেয় ভগবান, ভগবান কাকে আরাধ্য কে আছে? ভগবান কৃষ্ণ। আর কিভাবে আরাধ্য করতে হবে? যেভাবে গোপীরা ওনাকে আরাধনা করেছে। আর কোন শাস্ত্র পড়তে হবে? ভাগবত, আমল পুরাণ। আর কি হচ্ছে হাইয়েস্ট ভাব? মাধুর্য ভাব। সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু মতম ইদম, ওটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। আরাধেয় ভগবান ব্রজেশ তন্যাস তদ্ধাম বৃন্দাবনম, বৃন্দাবন ধাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আরাধনা মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান কৃষ্ণের আরাধনা করা। আর মাধুরী রস হচ্ছে সব থেকে গ্রেট, গোপীরা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, আর ভাগবত হচ্ছে সব থেকে গ্রেট পুরাণ। তো এরকম এখানে উনি বলে দিয়েছেন, বাস এতটুকু করতে হবে, আর কিছু করার দরকার নেই। তো আজকে আমরা এই গীতা মাহাত্ম্যম, যেটা পদ্মপুরাণে ব্যাসদেব বসিয়েছেন, কিভাবে উনি বসালেন, একবার শ্বেতদ্বীপে লক্ষ্মীদেবী বিষ্ণুমূর্তির সাথে কথা বলতে বলতে এমনি জিজ্ঞেস করছে যে আমাকে গীতার ব্যাপারে কিছু বলেন, গীতার মানে একটা কি মহত্ত্বের ব্যাপারে আমাকে বুঝান। তো যখন লক্ষ্মীদেবী আর ভগবান বিষ্ণুর মধ্যে যে বার্তালাপ, যে কনভারসেশন হচ্ছে, সে সেম জিনিসটা ভগবান শিব আর পার্বতীর মধ্যে কথাবার্তা হচ্ছে। একবার পার্বতী দেবী জিজ্ঞেস করছে যে এটা গীতার উপরে কেন সবাই মানে গীতা 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 বলে এত কেন গ্লোরিফাই করে গীতাকে, গীতা জিনিসটা কি? তখন ভগবান শিব বলছে পার্বতীকে যে তুমি ভালোভাবে শুনো দেবী, তোমাকে আমি বুঝাই আজকে। আর কত গীতার যে একটা মহত্ব আছে, কত গীতার একটা আছে। তো এক এক করে ভগবান শিব পার্বতী দেবীকে 18 গেলো স্টোরি, গল্প বলছে। আর এই 18 গল্পগুলো আজকে আমরা শুনবো, কিভাবে এক একটা গীতার অধ্যায়ের কত মহত্ব আছে। আর গীতাকে বুঝতে হবে, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছে সেটা জীবনে আচরণ করতে হবে, গীতার প্রচার করতে হবে, সেগুলো ঠিক আছে। কিন্তু এখানে আজকে যেটা বলছে, শুধুমাত্র গীতার পাঠ করলেও মানে আমরা কি বলে মুক্ত হয়ে যাব। শুধু গীতার পাঠ যদি আমরা তার অর্থ নাও বুঝতে পারি, এত পাওয়ারফুল আছে। যেহেতু ভগবানের নাম, রূপ, গুণ আর ওনার যে কথা সব কিছু একই আছে, ইকুয়াল আছে। মানে আমরা কোনোদিন বলতে পারবো না যে ভগবানের রূপ হচ্ছে ভগবানের নাম থেকে বেশি পাওয়ারফুল, কিংবা ভগবানের নাম হচ্ছে ভগবানের প্রসাদের থেকে বেশি পাওয়ারফুল। না, নাম, রূপ, প্রসাদ যেটাই ভগবানের সাথে সম্বন্ধিত প্রতি জিনিস হচ্ছে সেম লেভেল। সো সিমিলারলি ইভেন ভগবানের মুখে থেকে যেটা এসেছে আর ভগবানের মধ্যে কত তফাৎ নেই। সেই জন্যে যখন আমরা হাতে ভগবদ্গীতা ধরি কিংবা ভগবদ্গীতা পড়ি, ভগবদ্গীতা কাউকে দিই, অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমরা ভগবান কৃষ্ণকে দিচ্ছি কাউকে। সো এটা অনেক বড় জিনিস। যখন ভগবদ্গীতা হাতে ধরে ঘুরি, আমরা ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে ঘুরছি। ভগবান কৃষ্ণের মুখে থেকে বেরোনো ও শব্দগুলো, এক একটা শব্দর অনেক পাওয়ারফুল আছে, শোনা মাত্রতে আমাদের জীবনে কল্যাণ হয়ে যাবে। তো এই কথাগুলো বলতে বলতে পার্বতী দেবীকে ভগবান শিব বলছে, তুমি সুশর্মা কথা জানো না? তো পার্বতী দেবী বলছে, কোন সুশর্মা? তখন ভগবান শিব আরম্ভ করছে। উনি বলছেন যে সুশর্মা নামে একটা ব্রাহ্মণ ছিল, এই ব্রাহ্মণ অনেক কৃপণ ছিল, কোনোদিন না জপ করতো। সে ব্রাহ্মণ মানে কি? ব্রহ্ম জানাতি ইতি
ব্রাহ্মণা। ব্রাহ্মণ মানে তার মনটা সবসময় ব্রহ্ম মানে ভগবানের ব্যাপারে আলোচনা করতে, জন্য ভগবানের ব্যাপারে শুনতে, ভগবান মনন করতে, ভগবানের ব্যাপারে জানতে, সেটা দিয়ে যার মনটা ব্যস্ত থাকে তাকে বলা হয় ব্রাহ্মণ। কিন্তু এখানে আমরা দেখছি সুশর্মা ব্রাহ্মণের কোনো গুণই নেই। সে আপনি দেখেন আগেকার সময়ে ব্রাহ্মণকে দান দেওয়া মানে আপনি যে কোনো শাস্ত্রতে দেখেন ব্রাহ্মণকে দান দো, ব্রাহ্মণকে খাওয়ালে ভগবানকে খাওয়ালে একই সমান, ব্রাহ্মণকে দো, ব্রাহ্মণের পূজা করো। কেন আগেকার দিনে ব্রাহ্মণরা এত ব্যস্ত থাকতো ভগবানের ব্যাপারে জানতে জুনে, ভগবানে ওনার মনটা ভগবানের ভিতরে রমত, সবসময় ভগবানের ব্যাপারে উনা বিচারে আছে, সেই জন্যে নিজে প্রসাদে কিংবা নিজের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে জন্য ওদের কাছে সময় নেই। সেই জন্যে এরকম ব্রহ্মজ্ঞানীদেরকে, এরকম ভগবানের ভক্তদেরকে দান দেওয়া উচিত, যেহেতু এরা ভগবানের লীন আছে। কিন্তু আজকাল কীরকম হয়ে গেছে যে যদি কেউ ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়েছে তাহলে আমরা ভাবি এই ব্রাহ্মণ, চলো একে দান দেবো। সেই রকম ব্রাহ্মণকে দান দিয়ে কিছু লাভ হবে না। ব্রাহ্মণ এটা কোনো জাতি না, ব্রাহ্মণ হচ্ছে যে যদি আমরা ভগবানের কি মনে রাখছি সবসময়, তাহলে সে হচ্ছে ব্রাহ্মণ, যে ভগবানের ভিতরে লীন আছে, যার মনটা ভগবানের চরণে স্থিত আছে। তো এখানে এই সুশর্মা ব্রাহ্মণের কোনো ভালো গুণ ছিল না। একটা তো কৃপণ, না জপ করে, না যজ্ঞ করে, না কিছু। ও হয়ে গেছে একটা বিজনেসম্যান, মানে কি বলে একটা বৈশ্যের কাজ করছিল। কি করছে? পাতাগুলো বিক্রি করছে। এখন পাতাগুলো বিক্রি করতে জন্য তো জঙ্গলে যেতে হবে, আর জঙ্গলে গিয়ে ওই পাতাগুলো তুলে নিয়ে আসতে হবে। তো একবার ওই জঙ্গলে গেছে পাতাগুলো তুলতে জন্য, তো জঙ্গলে কোনো একটা সাপ ওকে কেটে দিয়েছে। তো সাপ যখন কেটে দিয়েছে তখন উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন উপরে যাবে যমরাজ কাছে, তখন যমরাজ ওনাকে বলছে যে তুমি এত পাপ করেছ, কোনো কিছু ভালো কাজ জীবনে করনি, এখন তোমাকে সাফারিং করতে হবে। তো এখন তুমি একটা ষাঁড়ে জন্ম পাবে, মানে একটা ষাঁড়, একটা বুলের শরীর পাবে। তো এখন সুশর্মা হয়ে গেছে একটা ষাঁড়। এখন ষাঁড় হয়ে একটা পঙ্গুর বাড়িতেও কাজ করছে। এখন যেহেতু একটা পঙ্গুর বাড়িতে ও সেবা দিচ্ছে, এই পঙ্গুটা ওকে অনেক মানে কি ওই সামান টামান মানে ওকে ওর পিঠে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, মানে অনেকটা বুড়ো হয়ে গেছে, কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর একদিন ও মারা গেছে। যখন মারা গেছে তখন রাস্তার উপরে ওর লাশটা পড়ে আছে। যখন লাশটা পড়ে আছে, সাধারণত ভারত দেশে সবাই খুব কি বলে পবিত্র মন দিয়ে, মানে সবাই একটু দান মানে ভালো মনে থাকে সবাই। তো যারা মানে আসছে যাচ্ছে, সে ষাঁড়কে দেখে সবাই বলছে, ওরে ভগবান, আমি যদি কিছু পুণ্যকর্ম করেছি, আমি কিছু পুণ্যকর্ম থেকে এই ষাঁড়কে দিতে চাই, এরকম সবাই মানে কিছু ওকে দান দিয়ে চলে যাচ্ছে। সেখান থেকে একটা বেশ্যা গেছে। সে বেশ্যা মানে সবাই এরকম বলছে, তো ওই মানে কি বলে যান্ত্রিকভাবে বলে দিয়েছে, আমি যদি কিছু ভালো কর্ম করেছি তাহলে আমার ভালো কর্মটা আমি একে দিতে চাই, ও বলে চলে গেছে। এইবারে যখন আত্মাটা এই ষাঁড়ের শরীর থেকে উপরে যায়, তখন যমরাজ বলছে, এই সুশর্মা, পূর্বতে তুমি যেগুলো পাপ কাজ করেছো সব থেকে তুমি মুক্ত হয়ে গেলে, যাও, এখন তুমি একটা ভালো ব্রাহ্মণ শরীর পাবে। সুশর্মা জিজ্ঞেস করছে, কেন, আমি কি ভালো কাজ করলাম? বলছে, তুমি কিছু ভালো কাজ করো না, একটা বেশ্যা ভালো কাজ করেছিল, সে কর্মটা তোমাকে দিয়ে দিচ্ছে, সে কর্মের ফলটা তোমাকে দিয়ে দিচ্ছে, সেজন্য তুমি মুক্ত হয়ে গেছো। তো এইবারে যখন ব্রাহ্মণের জন্মটা পায়, এই বেশ্যাকে খুঁজছে, কোথায় এই বেশ্যাটা? সেও বেশ্যাটা তখন বুড়ি হয়ে গেছে, ওকে খুঁজেছে। বলছে, আমি যখন ষাঁড়ের শরীরে ছিলাম, আপনি আমাকে কিছু পুণ্য দিয়েছিলেন, আপনার পুণ্যে আপনি কি পুণ্য করেছেন? বেশ্যা বলছে, আমি কি পুণ্য করেছি? আমি কিছু পুণ্য করি না, কিন্তু আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, সে টিয়া পাখিটা কিছু সংস্কৃতে পাঠ করতে থাকে, সেটা আমি শুনেছি বাস, আর আমি কিছু পুণ্য করি না। তুমি আসো, তোমাকে আমি নিয়ে যাই। এখন দুইজন মিলে যাচ্ছে ওই টিয়া পাখি কাছে। তখন ও টিয়া পাখি বলছে, দেখো, পূর্বতে আমি একটা ব্রাহ্মণ ছিলাম, আমি তোমার মতনই ছিলাম, কোনো দান করি না, কাউকে ভগবানের ব্যাপারে বুঝাই না। সো আমি এই টিয়া পাখির শরীর পেয়েছি, কিন্তু ভগবান আমার উপরে এত দয়ালু আছে, এই টিয়া পাখি শরীরে আমি একটা জঙ্গলে ছিলাম। ও জঙ্গলে একটা ঋষির আশ্রম ছিল, সেখানে এরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করতো প্রতিদিন। তো আমি এত পাখির শরীর তো বেশি কিছু মনে রাখতে পারিনি, কিন্তু ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা সেটা আমার মনে থেকে গেছে। আর যখন কোনো একটা শিকারী আমাকে ধরে এই বেশ্যাকে বিক্রি করে দিয়েছে, তখন আমি প্রতিদিন এইটাই পাঠ করতে থাকতাম, বাস এটাই আমি কিছু করি না। তখন এই বেশ্যা আর সুশর্মা বুঝতে পারে যে ও, তার মানে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা কেউ যদি পাঠ করে তাতেই এত পুণ্য,
তো দুইজন মানে অবাক হয়ে গিয়ে দুইজন পাঠ করতে আরম্ভ করে, আর জীবনের শেষে দুইজনের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসে। তো এখন আমরা এটা শুনে বুঝতে পারি যে কিভাবে ওরা কিছু অর্থ বুঝে নেই, কিছুই না বুঝলেও যদি ভগবানের গীতার একটা শ্লোক, প্রথম অধ্যায়ে যদি কেউ একটা শ্লোক পাঠ করে ও মুক্ত হয়ে যাবে। তো সেই জন্যে যদি কেউ পূর্বতে যে পাপ কর্ম করেছে তার থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে প্রতিদিন ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করতে হবে। বেশি সময় লাগে না, 15-20 মিনিটে এটা পাঠ হয়ে যায়। তো আজকে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করে আগে যাব। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেতায়ুয়ুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়া। এখন দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায়ের গল্প হচ্ছে একটা বাঘ, একটা ছাগল আর একটা বানরের গল্পটা। পণ্ডরপুর নামে একটা জায়গা আছে, সেখানে দেবশ্যাম নামে একটা ব্রাহ্মণ ছিল। এখন এই ব্রাহ্মণ একবার দেখেছে যে একটা যোগী, এই ব্রাহ্মণটা খুব ভালো ব্রাহ্মণ, মানে এ সুশর্মার মতন ব্রাহ্মণ না, উনি দান পুণ্য করে সবাইকে প্রসাদ খাওয়াবে, সবার সেবা করবে। তো উনি একবার দেখলেন যে একটা যোগী আছে, এই দেবশ্যাম দেখছে যে আমি যে যোগী সেবা করছি এই যোগীটা খুব শান্ত আছে। তো যোগী মহারাজকে জিজ্ঞেস করছে যে যদি আপনি আমার সেবা নিয়ে খুশি, আপনি কি আমাকে এটা সিক্রেটটা বলতে পারবেন? আপনার মুখে এত তেজ কেন, আপনি এত শান্ত কেন? তখন ওরা বলছে আমি তোমাকে এটা বোঝাতে পারবো না, তুমি যদি এটা বুঝতে যাও তুমি যাও মিত্রবান কাছে। মিত্রবানকে বলছে সৌপুর নামে একটা জায়গা আছে, সেখানে মিত্রবান নামে একটা লোক আছে যে মানে কি বলে ছাগলগুলোকে দেখাশোনা, মানে কি বলে ছাগল পালে, তার কাছে যাও, সে তোমাকে বলতে পারবে। তো এখন সৌপুরে খুঁজে 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 একটা জঙ্গলের ভিতরে ঢুকেছে যে মিত্রবান কোথায়। দূরে থেকে যখন জঙ্গলে ঢুকে তখন কি দেখছে, ওখানে সিংহ, সর্প, মানে কি বলে কুকুর, কি বলে খরগোশ, সবাই মানে এক দুসরাকে ভালোবাসা দিয়ে থাকছে। এটা কি করে হলো? এটা তো জঙ্গলি জানোয়ারগুলো এক দুসরাকে তো মানে খেয়ে নেবে, কিভাবে এরা আনন্দে থাকছে। তখন ও মানে একটা লোক ওখানে বসে আছে, তো উনি গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি মিত্রবান? বলছে হ্যাঁ। বলছে আপনি কি আমাকে বোঝাতে পারছেন এখানে এটা কি হচ্ছে? তখন মিত্রবান ওনাকে একটা কথা শোনাচ্ছে, বলছে আমি যখন অনেক বছর আগে একবার আমার ছাগলগুলো নিয়ে যখন আমি ঘুরছি জঙ্গলের ভিতরে, তখন হঠাৎ করে আমি সিংহ গর্জনা শুনলাম, ভয়ে আমরা সবাই পালালাম। আমি একটা গাছের উপরে চড়ে গেছি, সব ছাগলগুলো এই পাশে ওই পাশে পালিয়েছে, কিন্তু একটা ছাগল থেকে গেছে আর সিংহ ছাগলের কাছে চলে আসেছে। আমি ভাবলাম এখন তো বাস শেষ, এই সিংহটা ছাগলকে খেয়ে ফেলবে, কিন্তু হঠাৎ আমি দেখছি খায় না, ওকে ভালোবাসা দিচ্ছে। তখন আমি এটা বুঝতে পারলাম যে এটা কি হচ্ছে, যেই এই জায়গাটা ঢুকছে, এই জায়গার ভিতরে যারা ঢুকছে তারা এত শান্ত কী করে হয়ে যাচ্ছে। ওখানে একটা বান্দর বসেছিল গাছের উপরে। তো আমরা সবাই ও বান্দরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি, আমরা বুঝতে পারছি না, এই জায়গাটা কিছু মন্ত্রতন্ত্র করা আছে নাকি, কিছু ম্যাজিক আছে নাকি? তখন এই বানরটা বললো যে না না, এখানে আগে একটা ব্রাহ্মণ ছিল সুকর্মা, এই ব্রাহ্মণ জঙ্গলের ভিতরে শিবলিঙ্গের পূজা করত। এই শিবলিঙ্গটা খুব পবিত্র ছিল, যেটা ব্রহ্মা স্থাপিত করেছে। তো রোজ শিবলিঙ্গের পূজা যখন করে তখন একদিন ওখানে একটা সাধু বাবা এসেছে। ও সাধু বাবা ওর সেবা পূজা দেখে খুব খুশি হয়েছে, আর ওকে বলেছে যে আমি তোমার সেবা পূজা দেখে খুব খুশি আছি, দেখো তোমাকে আমি একটা পাথরের ভিতরে কিছু লিখে দিচ্ছি, এই যে লেখাটা আছে তুমি প্রতিদিন তার পাঠ করবে। তো ওখন সুকর্মা কী করেছে, এই জায়গার ভিতরে বসে ও যে পাথরের উপরে লেখা ছিল সেটা বারবার পাঠ করত। আর তারপরে ঠিক এই জায়গাটা এরকম হয়ে গেছে, এখানে যারাই আসবে সব মানে কি বলে মনের ভিতরে যেগুলো আছে অনর্থ সব মানে চলে যাবে, না কোনো ঈর্ষা, না কারো উপরে ক্রোধ, না কোনো মোহ, না কোনো লোভ, না কোনো ভয়, সবাই এখানে আসার পরে আনন্দে থাকে। তখন লোকটা জিজ্ঞেস করছে দেবাশ্যাম, আমি কি দেখতে পারবো? মিত্রবানকে জিজ্ঞেস করছে আমি কি দেখতে পারবো যে এ কী লেখা আছে পাথরের উপরে? তখন মিত্রবান বলছে চলো আমি তোমাকে দেখাবো, কেন আমি তখন থেকে এই পাঠ করতে আরম্ভ করেছি। তো যখন দেবাশ্যাম গিয়ে দেখছে যে পাথরের উপরে কী লেখা আছে, তখন দেখছে ও এটা তো হচ্ছে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়। ও
ও তার মানে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যে কেউ পাঠ করবে সে তার না খিদে লাগবে, তার না দুঃখ হবে, তার না কোনো মোহ হবে, না ক্রোধ, না ভয়, সে সুখ আর শান্তি পাবে। তো সে এটাও বুঝে গেছে। তখন থেকে দেবশ্যাম আবার ওই পাঠ করতে আরম্ভ করেছে। আর তারপরে ওর জীবনের শেষে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আর ও ভগবদ্ধাম চলে গেছে। তো এখানে ভগবান শিব পার্বতীকে বলছে যে যারা যারা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করবে তাদের জীবনে কোনো দুঃখ থাকবে না, সবসময় সন্তুষ্টি ভাব থাকবে, মানে যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে আনন্দ। আজকে ভৌতিক জগতের সমস্যাটা কি হচ্ছে? আমাদের ইচ্ছা দ্বেষ রাগ সেটা নিয়ে তো আমাদের সমস্যা। যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে সন্তোষ নেই, যেটা আমাদের কাছে নেই সেটা পেতে পারছি না, সেটা পাবো বলে ছুটছি। সো মানে আমাদের দুঃখের কারণ ওটাই আছে, যেটা আছে সেটা দেখতে পারছি না, আর যেটা দেখতে পারছি দূরে থেকে সেটা পেতে পারছি না, রাইট? সো সেই দুঃখ থেকে যদি কেউ মুক্ত হতে চায়, এই যে আশার কি বলে অনেক ডিজায়ার থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে প্রতিদিন ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় যদি কেউ পাঠ করবে তাহলে সব মেটেরিয়াল ডিজায়ার, ভৌতিক ইচ্ছা সব শেষ হয়ে যাবে। তো আমরা এখন ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। তো এখন আমরা যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের একটা কথা আছে, জনস্থান বলে একটা জায়গা ছিল, সেখানে একটা ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল জড়। এখন এই ব্রাহ্মণের একই কথা, জুয়া খেলবে, শিকার করবে, অভদ্র স্ত্রীর সঙ্গ করবে। ব্রাহ্মণের কোনো গুণ ছিল না, কিন্তু অনেক ধন সম্পাদন করেছে। আর এই ধনটা নিয়ে মানে মদ খাওয়া এইগুলো সব করছিল। একদিনে সব ধনটা নিয়ে কোনো জঙ্গল থেকে অন্য কোনো শহরে চলে যাচ্ছে। তো ওখানে যে জঙ্গলের ভিতরে যে মানে চোর ডাকু, তারা বুঝে গেছে যে এর কাছে অনেক পয়সা আছে। ওরা কি করেছে, ওকে সাথে সাথে রাত্রেবেলা মেরে ফেলে সব ধনটনটা নিয়ে চলে গেছে। এখন এই যে জড়ার ছেলে, সে ভাবছে যে অনেক দিন হয়েছে বাবা বাড়ি ফিরে আসেনি, কোথায় আছে বাবা। তো ওনাকে খুঁজতে জুনে এই ছেলেটা মানে ঘুরছে সব জায়গায়। রাস্তাতে কেউ বলেছে আরে তোমার বাবা মরে গেছে রাস্তাতে। তখন ও বলছে আরে আমার বাবা মরে গেছে, তাহলে তো আমি কাশি যাই, পিণ্ডদান করি, শ্রাদ্ধ করি। তো যখন ও কাশিতে যাবে রাস্তাতে মানে প্রতিদিন, তখনকার দিনে তো মানে বেশি গাড়ি বাড়ি ছিল না, মানে হেঁটে হেঁটে যেতে হবে। তো রোজ মানে হেঁটে হেঁটে মানে যাচ্ছে, রাত্রেবেলা কোনো গাছের নিচে আরাম করছে। নবম দিন, 9 days হয়ে গেছে মানে হাঁটতে থাকছে। নবম দিনে কি হয়েছে, যে গাছের নিচে ওর বাবাকে মেরে ফেলা হয়েছে ওই গাছে গিয়ে উনি মানে আসছে, ওই গাছে উনি পৌঁছাচ্ছেন। তো সেই দিনের রাত্রে এখন এই জড় যে ছেলে ছিল, তার খুব ভালো অভ্যাস ছিল, প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করে ঘুমাবে। ও জড়র মতন ছিল না, ও মানে সত্যি কথা ভালো ব্রাহ্মণ ছিল। তো ঘুমাবার আগে গাছের নিচে যে বসে আছে ও তৃতীয় অধ্যায়টা পাঠ করছে। যেই তৃতীয় অধ্যায়টা পাঠ করা শেষ হচ্ছে, দেখছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। বুঝতে পারছে না কি হলো। তখন দেখছে যে এখানে একটা 4 হাত মানে বিষ্ণু মূর্তিতে কেউ দাঁড়িয়ে আছে। বলছে আপনি কে? তখন জড়া বলছে এটা আমাকে যেহেতু মেরে ফেলা হয়েছিল, আমি এখানে একটা প্রেতা আত্মার রূপে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু যেহেতু তুমি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টা পাঠ করলে সেটা শুনে আমার মুক্তি হয়ে গেল। তখন জড়া ওর ছেলেকে বলছে যে আমার এটাই তোমাকে অনুরোধ, তোমাকে কাশি যেতে হবে না আমার পিণ্ডদান করতে, আমার তো মুক্তি হয়ে গেছে। কিন্তু এখন তুমি তোমার দাদু জুনে, কাকু জুনে, সবাই জুনে এই প্রতিদিন এই তৃতীয় অধ্যায়টা পাঠ করো, এটাই আমার অনুরোধ তোমাকে, আমি যাই। তখন ছেলে জড়াকে বলছে বাবা আমি সবাই জুনে করব, আমাদের পরিবারে না আমি সবাই প্রতি একটা যখন প্রযুত যমলোকে সব জীব মুক্ত না হয়ে যাবে তখন পর্যন্ত আমি এই তৃতীয় অধ্যায়টা পাঠ করতেই থাকবো। তো এরকম মানে বচন দিয়েছে। তো তারপরে জড়া চলে যাচ্ছে বিমানে করে, আর জড়ার ছেলে কন্টিনিউজ এই তৃতীয় অধ্যায়টা পাঠ করতে থাকছে। আর এত সিনসিয়ারলি পাঠ করছে যে ভগবান বিষ্ণু যমরাজকে ডেকে ফেলেছে। বলছে যমরাজ তোমার যে যমলোকে যত জীব আছে সবাই মুক্ত হয়ে গেছে, যেহেতু জড় সবাই জন্য এই তৃতীয় অধ্যায় পাঠ করছে, তুমি সবাইকে যমলোক থেকে এখন বার করো, আমার লোকে সবাইকে পাঠিয়ে দাও। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পাওয়ার।
যদি কেউ তৃতীয় অধ্যায় প্রতিদিন পাঠ করে তাহলে ওনাদের যে পূর্বজ, যে পূর্বপুরুষ, অ্যানসেস্টার্স, ওনার যে বংশতে যারা যারা আছে সবাই মুক্তি পাবে। তো এখন তো আমরা তো এই ভালো মার্গ পেয়ে গেছি, আমরা জপ করছি, কিন্তু আমরা আমাদের পূর্বজের জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। আর প্রতিদিন একবার কমপক্ষে ভগবদ্গীতার এই যে তৃতীয় অধ্যায়টা সেটা আমরা পাঠ করতে পারি। তো যারা যারা এই তৃতীয় অধ্যায় পাঠ করে তাদের যে অ্যানসেস্টার্স আছে, তাদের যে বংশজ আছে, তারা যদি কিছু পাপ করেছে, তারা যদি কোনো পিতৃলোকে কিংবা নরকে আছে, তারাই মুক্তি পেয়ে যাবে। এত পাওয়ারফুল আছে এই তৃতীয় অধ্যায়। আমরা এখন তৃতীয় অধ্যায় থেকে একটা শ্লোক পালন করে আগে যাব। यज्ञशिष्टाशिना सन्तो मुष्यन्ते सर्वकिल्बिषये भूजन्ते त्वगहं पापा ये पचन्त्यात्मकारणात्। চতুর্থ অধ্যায়ের গল্পটা খুব সুন্দর আছে। ভরত মুনি নামে একটা সাধু ছিলেন। উনি কাশীতে থাকতেন। তো একদিন উনি কোনো তীর্থযাত্রাতে যাচ্ছেন। তো তীর্থযাত্রাতে যাওয়া মানে আমি যেভাবে বলছি যে তখনকার দিনে তো বড় রথ গাড়ির ছিল না ভাড়া করতে জন্যে, হেঁটে হেঁটে যেতে হবে, মাঝে মাঝে ওই জঙ্গলের ভিতরে ঘুমাতে হবে গাছের নিচে। তো একদিন উনি কী করেছেন, একটা বেল গাছ, একটা না দুটো বেল গাছ, আর বড় বড় বেল গাছ, আর এরকম বড় ছিল বেল গাছ যে বেল গাছের যে শিকড়গুলো লম্বা করে, দুই পাশে মানে একদম আছে মোটা করে। তো এই ভরত মহারাজ, ভরত মুনির একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে ভগবদ্গীতার যে চতুর্থ অধ্যায় সে পুরো পাঠ করে ঘুমাবে। তো উনি মানে পুরো পাঠ করে ঘুমিয়ে গেছে। তো ঘুমাবার সময় উনি কী করেছেন, দুটো বেল গাছের মাঝে ঘুমালেন। তো একটা গাছের শিখরের উপরে মাথা দিয়েছেন, একটা গাছের শিখরে পাই দিয়ে ঘুমিয়ে গেছে। পরের দিনে যখন উঠে উনি মানে চলে যাচ্ছেন, এই যে দুটো গাছ আছে সে ধীরে 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 মানে শুকনো হয়ে মরে গেছে। এখন শুকনো হয়ে মরে গিয়ে এই যে দুটো গাছের যে আত্মা, সে আত্মা ঢুকছে কারণ অন্য কারে গর্ভে, আর দুটো সুন্দরী কি বলছে কন্যা মানে জন্ম নিচ্ছে। আর এই যে দুটো মেয়েরা, ওদেরকে ওদের পূর্বজন্ম মনে আছে যে আমরা পূর্বতে গাছ ছিলাম, আর এই ভরত মুনি যে পাঠ করেছে তার জন্য আমরা মুক্ত হলাম। সো সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে হবে। তো ওনার ছোটোবেলা থেকে উনি মানে সব যেরকম পরীক্ষিত মহারাজের মতন সবাই মানে খুঁজছে যে যদি আমরা ওই মুনিকে দেখতে পারি যার জন্য আমরা একটা ভালো জন্ম পেয়েছি একটা ব্রাহ্মণ বাড়িতে। তো একদিন যখন ওরা 7 বছর হয়েছে তখন ওরা ভরত মুনিকে পেয়ে যাচ্ছে। তখন সাথে সাথে দুটো কন্যা গিয়ে ভরত মুনির পায়ে ধরে যে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য আমরা মুক্ত হয়েছি। তখন ভরত মুনি বলছে আমি বুঝতে পারলাম না আমি কি করেছি। তখন এরা বলছে যে দেখেন মহারাজ, পূর্বতে আমরা ছিলেন অপ্সরা, আর আমরা ইন্দ্রর দরবারে সেবা করতাম। একবার ইন্দ্র আমাদেরকে বলেছে গোদাবরী তটে একটা সাধু আছে, অনেক কঠিন তপস্যা করছে, আমি চাই যেন তোমরা দুইজন যাও আর ওকে ডিস্টার্ব করো। তো আমরা গিয়ে ওই সাধুকে ডিস্টার্ব করলাম, কিন্তু সাধুর তপস্যা তো ভঙ্গ হয় না। সাধু আমাদের উপর বরং রেগে গেছে, একটু জল নিয়ে আমাদের উপরে ছিটে বলেছে যে তোমরা আমাকে মানে আমার তপস্যাটা ভঙ্গ করতে চেষ্টা করছো, এইসব কাপড় টাপড় বার করে আমাকে মানে ডিস্টার্ব করতে চেষ্টা করছো, যাও তোমরা দুইজন গাছ হয়ে যাও, তোমাদের কাপড় পরতেই দরকার নেই। তখন আমরা দুইজন সাধু বাবার পায়ে পড়ে বললাম দেখেন আমাদের কোনো ইচ্ছা নেই আপনাকে ডিস্টার্ব করতে জন্য, আমরা হচ্ছে ইন্দ্রর কাজ করার মেয়ে, ইন্দ্রর সার্ভেন্ট, ইন্দ্র যেভাবে বলবে সেভাবে করতে হবে, আমাদের কোনো নিজের ইচ্ছা নেই আপনার ডিস্টার্ব করতে জন্য, দয়া করে আমাদেরকে মুক্ত করেন। তখন সাধু বলছে দেখেন একবার তো শ্রাপ বলে দিয়েছে আর কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের যে এই জ্ঞান যে তোমাদের কি জন্ম, কেন তোমরা এই যে জন্ম পেয়েছো, এই সব জ্ঞানগুলো তোমাদের সবসময় থাকবে। তো সেই জন্য আমাদের সবসময় মনে থাকবে যে পূর্বতে আমার জন্ম কী হয়েছিল, এই জ্ঞান আমাদের আছে বলে আমরা জানি যে আপনি যে চতুর্থ অধ্যায় গীতার পাঠ করেছেন তার জন্য আমরা মুক্তি পেয়েছি, আপনার খুব ধন্যবাদ। তখন মানে ভরতমুনি আরও খুশি হয়ে যাচ্ছে যে আচ্ছা তার মানে আমি আরও ভালোভাবে, আমি তো জানতামই না যে তার এত মানে প্রভাব আছে। তো ভগবান শিব পার্বতী দেবীকে বলছে যে যারা এই চতুর্থ অধ্যায়টা, যেরকম অনেক সময় আমরা ভুল করে কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলেছি কিংবা অনেক কিছু হতে পারে আমরা জানতাম না আর ভুল করে কিছু হয়ে গেছে, আমাদের মানে কিছু কর্ম হয়ে গেছে যেটা আমরা করার ইচ্ছা ছিল না কিন্তু ভুল করে হয়ে গেছে, সেরকম কর্ম থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে প্রতিদিন ভগবদ্গীতার যে চতুর্থ অধ্যায় সেটা পাঠ করতে হবে। আমরা এখন ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। জন্ম কর্ম চ মে দিব্যম
एवं यो वेति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्मा नैति मामेति सोऽर्जुना। এখন হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের গল্প হচ্ছে পিঙ্গলা আর অরুণা। এই পিঙ্গলা একটা ব্রাহ্মণ, ওরে বদ্ধাভ্যাসগুলো ছিল, আর ওর যে স্ত্রী অরুণা সে ব্যভিচারিণী। তো পিঙ্গলা জানতো না যে ওর স্ত্রী হচ্ছে ব্যভিচারিণী, মানে কি বলে অভদ্র সঙ্গ করছে। ও ভাবছে যে হ্যাঁ আমার ভিতরে কিছু কিছু দোষ আছে, কিন্তু আমার স্ত্রী ভালো। তো যখন জানতে পারে যে ওর স্ত্রীটা এরকম কাজগুলো করছে, ও খুব রেগে যায়, দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর অরুণা কী করে, ওর পতিকে মেরে ফেলে। তো এখন যখন পতিকে মেরে ফেলে কিছুদিন পরে অরুণায় মরে যায়। এই দুইজন একটা পাখির শরীর পায়। এই যে পিঙ্গলা আছে সে পাবে একটা শকুনির শরীর, আর এই যে অরুণা আছে সে পায় একটা টিয়া পাখির শরীর। এখন পূর্বতে যাদের সাথে আমাদের সম্বন্ধ থাকে সেটা তো এত সহজে মানে দেহ রাখার পরে ওই সম্বন্ধটা ভেঙে যাবে না, ওটা কন্টিনিউ থাকবে। কেন এটা কর্মর সাইকেল। তো যদি কেউ খারাপ করেছে তারপর আবার আমরা রাগে বসে ওনাদের কিছু খারাপ করব, এরকম চলতেই থাকে, একটা বড় সাইকেল। তো এইবারে ওদের মানে পাখি শরীর পেলেও ওরা মানে ভুলতে পারছে না, এক দুসরার উপরে অনেক রাগ আছে। তো এখন এই যে এখন শকুনির শরীর পেয়েছে পিঙ্গলা, ও যখন দূরে থেকে দেখছে যে হ্যাঁ এ তো আমার স্ত্রী, আগের জন্মের স্ত্রী অরুণা, এখন টিয়া পাখির শরীর পেয়েছে, আমি এবারে ওকে মেরে ফেলবো, গতবারে ও আমাকে মেরেছিল, আমি ওকে ছাড়বো না বলে ও মানে উড়ে উড়ে যাচ্ছে ওকে খেতে জন্য। মানে শকুনি তো একটা টিয়া পাখিকে খেতে পারে। যখন ওকে মানে ধরেছে আর ওর মানে কি গলাটা ধরে ওকে মেরে ফেলেছে, তো যেহেতু ওকে মেরে দিয়েছে ও মানে আকাশে উড়তে উড়তে নিচে পড়ে গেছে। আর সেই সময় ওখানে জঙ্গলের ভিতরে একটা শিকারি দূরে থেকে শকুনিকে দেখে ও বান মেরেছে, তো শকুনি মারা গেছে আর ওই নিচে পড়ে গেছে। কারণ সামহাও দেখেন কৃষ্ণাস মার্সি, এই দুটো পাখিগুলো একটা কপালের ভিতরে পড়ে যাচ্ছে। মানে সেই জঙ্গল বললে তো অনেক কিছু বাজে জিনিস পড়ে থাকে, তো একটা কপালের ভিতরে মানে পড়ে যাচ্ছে। কপালের ভিতরে একটু জল ছিল। এখন দুইজন যখন যমলোকে যায় তখন যমরাজ বলছে এই অরুণা, এই পিঙ্গলা, তোমরা সব কর্ম থেকে মুক্ত হয়ে গেছে, যাও। যে আমরা কি করলাম যে আমরা সব কর্ম থেকে মুক্ত হয়ে গেছে? তখন যমরাজ বলছে আরে তোমরা জানো না, যখন তোমরা মানে মরে যাচ্ছ, আকাশে থেকে নিচে পড়ে যাচ্ছ, তখন তোমরা একটা কপাল ছুঁয়ে ফেলেছো। আর ওই কপালটা সাধারণ কপালটা না, ওই কপালটা হচ্ছে বটমুনি। এই বটমুনি প্রতিদিন ভগবদ্গীতার যে পঞ্চম অধ্যায় সেটা পাঠ করতেন। আর ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে ওনার ভৌতিক শরীর দিব্য হয়ে গেছে। সেজন্য তো দেখেন যারা যারা মহান বৈষ্ণব তাদের শরীরটা আমরা জ্বালাই না, তাদেরকে সমাধি করে দিন, যেহেতু ওরা এত ধ্যান দিয়ে মন দিয়ে ভগবানের নাম নিয়েছে যে ওনার ভৌতিক শরীরটা এখন ভৌতিক থাকে না, এখন ওনার শরীরটা দিব্য হয়ে যায়। সে দিব্য শরীরটাকে আমরা জ্বালাতে পারি না বলে আমরা তার সমাধি দিয়ে দিই। তো বলছে এই যে বটমুনি প্রতিদিন ভগবদ্গীতার যে পঞ্চম অধ্যায় পাঠ করতেন, ওনার শরীরটা দিব্য হয়ে গেছে। তো ওনার শরীরের যে কপালটা, সেটা যে জল যেটা ছুঁয়েছে সেটা তোমাদের দুজনকে ছুঁয়েছে বলে তোমরা পুরো পূর্বতে যেগুলো পাপকর্ম করেছো সব থেকে তোমরা মুক্ত হয়ে গেছো। তো এরা অবাক হয়ে গেল যে আরে শুধু একটা ভগবদ্গীতার একটা অধ্যায় পাঠ করে তার এত ফল আছে। তারপরে যখন ওরা ভালো জন্ম পেয়েছে ব্রাহ্মণ বাড়িতে, এরাই দুইজন মানে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতে আরম্ভ করলে। তো যদি আমরা কোনো দূরসঙ্গতিতে আছি আর যাতে আমরা সেটা থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা ভালো ভক্তের সঙ্গ চাই ভক্তি করতে জন্য, তাহলে আমাদের প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতে হবে। তাহলে ভগবানের কৃপাতে আমরা ভালো সঙ্গ পাবো। আমরা তো নিজে তো ভক্তিতে আগে যেতে পারবো না, কিন্তু যদি কোনো ভক্ত কোনো বৈষ্ণবের ভালো সঙ্গ ভগবানের কৃপাতে পেয়ে যায়, তাহলে ভক্তি করতে একটু মানে সহজে ভক্তি করতে পারবো, ভক্তি মার্গে আগে যেতে পারবো। তো পঞ্চম অধ্যায় প্রতিদিন আমরা যখন পাঠ করি, আমরা মনে মধ্যে ভগবানকে প্রার্থনা করতে পারি যে আমাকে ভালো ভক্তের সঙ্গ প্রদান করেন। যেভাবে পিঙ্গলা আর অরুণা ওয়াটামুনির কপালের সঙ্গ পেলেও পুরো পাপকর্ম থেকে মুক্ত হলো, এইভাবে আমরা যদি কোনো বৈষ্ণবের সঙ্গ পাই আর ভক্তি করতে যেন আমরা উৎসাহ পাই। তো এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব।
भोक्तारां यज्ञतपसां सर्वलोकमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। এখন ষষ্ঠম অধ্যায়ের কথা হচ্ছে পৈঠান। পৈঠান নামের একটা জায়গা ছিল, সেখানে একটা রাজা ছিল, রাজার নাম ছিল জনশ্রুতি রাজা। ইনি এত ভালো রাজা, এত মানে উনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু কি বলে ব্রাহ্মণের গুণ ছিল, সবসময় যজ্ঞ করবে, দান করবে, তপ করবে, মানে খুব সুন্দর গুণ, ভগবানের ভক্ত। তো উনি এত সুন্দর গুণ ছিলেন যে উনাকে দেখতে জুনে কিংবা উনি যে যজ্ঞর আয়োজন করেছে সে যজ্ঞ দেখতে জুনে দেবতারা আসতেন। আর অনেক সময় দেবতারা কি করতেন, মানে কোনো রাজহংসর রূপ নিয়ে চলে আসতেন জাস্ট ওই জনশ্রুতি মহারাজের দর্শন করতে জন্য। তো একবারে কি হলো, জনশ্রুতি মহারাজ অনেক বড় যজ্ঞ আয়োজন করেছে, সবাই ওখানে এসেছে, যজ্ঞ পরে সব যজ্ঞ প্রসাদ নিয়েছে আর সবাই চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন এই যে দেবতারা, ছোটো ছোটো দেবতারা যারা, ওরা কি করেছে, একটা রাজহংস রূপ নিয়ে ওরা উড়ে উড়ে চলে যাচ্ছে নিজের ধামে। তখন এই জনশ্রুতি মহারাজ ওনার রাজভবনের উপরে দাঁড়িয়ে এরকমই দেখছে। তো দেখার সময় ইনি খুব বুদ্ধিমান ছিলেন, ইনি পশুর ভাষা বুঝতে পারে, যদি কোনো পাখির ভাষা, পশুর ভাষা, গাছের ভাষা, সব কিছু, মানে খুব জ্ঞানী ছিলেন। তো উনি শুনছেন যে দুইজন পাখি কিছু কথা বলছে, তো ও শুনতে চাচ্ছে কী বলছে। তো একজন পাখি আরেকটা পাখিকে বলছে, এই এখান থেকে আমরা উপর থেকে উড়তে নেই, এখানে জনশ্রুতি মহারাজ দাঁড়িয়ে আছে, জনশ্রুতি মহারাজ হচ্ছে পুণ্যশালী রাজা, উনার মাথার উপর থেকে আমরা উঠলে আমাদের অপরাধ হবে, একটু দূরে থেকে উড়ো। তো আরেকটা পাখি বলছে, কি তুমি জনশ্রুতি মহারাজের ব্যাপারে এত বড় বড় কথা বলছো, কি তুমি রাইকুয়া মুনির ব্যাপারে জানো না নাকি? তো কি কার নাম বলছো তুমি? ও রাইকুয়া মুনি, এরকম বলে বলে দুইজন চলে যাচ্ছে। তখন এই জনশ্রুতি মহারাজ এই কথাগুলো শুনে ফেলেছে। উনি বলছে, আমার থেকে কেউ গ্রেট আছে, কেউ মহান আছে, রাইকুয়া মুনি কে? আমি জানতে চাই, ওনার ব্যাপারে তো আমি কিছু শুনি না। তখন উনি সাথে সাথে কী করছে, ওনার যে রথসারথি, ওনার নাম ছিল মাহাকে ডেকে বলছে, এই মাহা, তুমি আমার জন্য একটা সেবা করো, এই রাইকুয়া মুনি কে আমি জানতে চাই, খুঁজো, পুরো ভারতে খুঁজো, আমি রাইকুয়া মুনি দর্শন করতে চাই। তখন ওনার রথসারথি বলছে, ঠিক আছে মহারাজ, আমি চেষ্টা করব। এখন ইনি কী করেছেন, এই যে ওনার রথসারথি মাহা এই সব তীর্থস্থানে ঘুরেছে, কাশী, মথুরা, বৃন্দাবন, দ্বারকা, পণ্ঢরপুর, যত ছিল রঙ্গক্ষেত্র, পুরো ভারতে সব জায়গায় খুঁজছে, সব পুণ্যস্থানে গিয়ে জিজ্ঞেস করছে, এখানে রাইকুয়া মুনি বলে কেউ আছে, এখানে রাইকুয়া মুনি বলে কেউ আছে, কিন্তু পায়নি। শেষে কাশ্মীর গেছে। কাশ্মীরে যে একটা মন্দিরে দর্শন করছে, কাশ্মীরে একটা ভগবান শিবের অনেক বড় মন্দির ছিল, মানিকেশ্বর মন্দিরে দর্শন করে যখন উনি বেরোচ্ছেন, তখন দেখছে যে একজন সিম্পল লোকটা গাছের তলাতে বসে আছে, কিন্তু শরীরে থেকে খুব তেজ বেরোচ্ছে। তো এই ভাবছে, মনে হচ্ছে ইনি হবেন। তো উনি সাথে সাথে এই মাহা গিয়ে ওনার পায়ে ধরে বলছে, আপনি কি রাইকুয়া মুনি? বলছে, হ্যাঁ। ও, আমি আপনাকেই খুঁজছি, আপনি কি একবার আসবেন, আমার রাজা আপনার সাথে দেখা করতে চায়। তো রাইকুয়া মুনি বলছে, আমি কোথায় আসবো না, আমি এখানেই থাকবো, উনি যদি দেখা করতে চায় ওনাকে এখানে আসতে বলেন। তো সাথে সাথে মাহা যাচ্ছে, জনশ্রুতি রাজাকে ডেকে নিয়ে আসছে। এখন সাধু কাছে, ভগবান কাছে আর সাধু কাছে যখনই যায়, কোনোদিন খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে, কিছু না হলে একটা ফল আছে কিছু, আর কিছুই না পেলে একটা ভালো কথা বলতে হবে, কিছু তো দিতে হবে, আমাদের ভালো ভালো কথাগুলো অর্পণ করতে হবে। তো এখন ইনি তো রাজা, এনার কাছে অনেক ধন, ও গাড়ি ভর্তি করে অনেক কিছু নিয়ে গেছে। আর যখন শেষে মানে ওনার কাছে যাচ্ছে, বলছে, রাইকুয়া মুনি, আপনি আমাকে আশীর্বাদ করেন, আর এসব যে আপনি গাড়িগুলো দেখছেন এসব কিছু আপনাকে অর্পিত। তখন রাইকুয়া মুনি অনেক হাসি পাচ্ছে, বলছে, এগুলো নিয়ে আমি কি করব, আমার কিছুই লাগবে না। তখন রাজা জিজ্ঞেস করছে যে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারবো, আপনার এত সন্তোষ কি করে আছে মনের মধ্যে, মানে আপনার এরকম কিছু ইচ্ছা না, মানে এত যে সুন্দর সুন্দর জিনিস আছে দেখে আপনার মনে হচ্ছে না যে আমি কিছু নেব, এত বেশি সন্তোষ কি করে আছে আপনার, মানে সন্তুষ্ট কিভাবে আছেন আপনি? তখন এই রাইকুয়া মুনি বলছে, ও, তো তুমি সেটা জানতে চাও, তাহলে প্রতিদিন ভগবদ্গীতার 6th অধ্যায় 6th চ্যাপ্টার যদি তুমি পাঠ করবে, তাহলে সেই গুণটা তোমার ভিতরে আসবে, তোমার কোনো মানে চাই না, এটা চাইবো, এটা এই সব কিছু চলে যাবে, তুমি মানে সন্তুষ্টি অনুভব করবে। তখন ইনি খুব খুশি হয়, বাস আমি এটাই জানতে চাই, আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমি সে ভাবটা, এসব গুণা ভক্তের মধ্যে এসব গুণ থাকতে হবে বলে
ভগবদ্গীতাতে অনেক জায়গাতে ভগবান বলেছে সম দুঃখ সুখ শমী সন্তুষ্ট সততম যোগী যথাত্মাম দৃঢ় নিশ্চয়া ময়্যার্পিত মনোবুদ্ধি योमत भक्ता समय प्रिय। আপনি দেখবেন ভক্তি যোগাতে ভগবান 12th চ্যাপ্টারে অনেক কিছু 31 কোয়ালিটিস দিয়েছে ভক্তের ভিতরে। এরকমই 10th চ্যাপ্টার ভগবদ্গীতাতে দেখবেন ভগবান অনেক কোয়ালিটিস বলেছে। এরকম অনেক জায়গাতে ভগবান কোয়ালিটিস দিয়েছে। আর একটা কোয়ালিটি ভগবান বলছে যে ভক্ত মানে যার ভিতরে সন্তুষ্টি আছে, যেটা ভগবান দিয়েছে আমি খুশি। তো এই গুণগুলো যদি আমরা চাই আমাদের ভিতরে এই গুণটা আসে, তাহলে আমাদেরকে প্রতিদিন পাঠ করতে হবে ষষ্ঠম অধ্যায়। ষষ্ঠম অধ্যায় পাঠ করলে মনের ভিতরে সন্তুষ্টি ভাব আসবে যে হ্যাঁ আমার কাছে যেটা আছে সন্তোষ, আর আমার কিছু লাগবে না। তো আমরা এখন ষষ্ঠম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। युञ्जनेव सदात्मानां योगी विगतकल्मषा सुखेन ब्रह्मसंस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। এখন হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে গল্প হচ্ছে পাতলিপুত্র। পাতলিপুত্র নামে একটা জায়গা ছিল। এই পাতলিপুত্র নামে জায়গাতে একটা ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল শঙ্কুকর্ণা। এই শঙ্কুকর্ণা ব্রাহ্মণ অনেক লোভী ছিল। তিনজন স্ত্রী ছিল, অনেক ধন সম্পাদন করেছে, অনেক সবাই থেকে দান নিয়েছে। সেই ব্রাহ্মণ দান নিতে পারে, কিন্তু ব্রাহ্মণকে আবার দান করতে হবে। এটা না যে সব কিছু কী বলে সংগ্রহ করে রাখবে, সেটা ব্রাহ্মণের গুণ না। যতটুকু লাগবে সেটা লাগবে, বাকি ওই দান করবে। কিন্তু এত লোভী ছিল, তিনজন স্ত্রী, অনেকগুলো বাচ্চারা, অনেক ধন, কৃপণ ছিল, বাচ্চাদেরকে দিত না। যত ধন ছিল সব মাটির কুজার ভিতরে সব রেখে, মাটি খুদে সব ভিতরে রেখে দিয়েছিল। তারপরে কিছুদিন পরে যখন ও মারা গেছে, যেহেতু ধনের উপরে অনেক আসক্তি ছিল, ও হয়ে গেছে একটা প্রেতসর্প। ও প্রেতসর্প রূপে ওই মানে যেখানে ধন সব মাটির ভিতরে রেখে দিয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এখন তার মুক্তি নেই। তারপরে একদিন ওনার যে ছেলেরা তাদের স্বপ্নতে এসে বলছে যে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি এই প্রেত শরীরে আছি, সর্প শরীরে আছি, আমার কিছু মুক্তি করো, আসো। আমি বাড়ির পিছনে যে বড় বটবৃক্ষ আছে তার নিচে অনেক ধন রেখেছি, আর আমি এখানে সর্প শরীরে ঘুরে বেড়াচ্ছি, আমাকে সাহায্য করো। তখন ওনার যে ছেলে ছিল শিবা বলে, সে একটু লোভী ছিল। সে ভাবছে আমি সকালবেলা উঠেছে ঘুম থেকে, আমি কাউকে কিছু বলবো না, একটা কুঠার নিয়েছে আর ছুটে গেছে ওই গাছে কাছে, আর মানে ফটাফট যে আমি পুরো ধনটা নিয়ে নেব। যখন মানে ও কুঠার দিয়ে খুঁজছে, তখন ওই সর্পে এসেছে, বলছে এই আমি তোমার বাবা, তুমি আমাকে ধোকা দিচ্ছ। আমি তোমাকে বললাম আমার মোক্ষের জন্য কিছু করো, আর তোমার ধন দিয়ে তোমার কি বলে আশা আছে, ধন দিয়ে তোমার লোভ আছে, আমার জন্য কিছু করো। তখন শিবা বলছে কী করবো বাবা? তখন বলছে আমি একটা কাজ করি, তাহলে কোনো ব্রাহ্মণকে নিয়ে আসি, শ্রাদ্ধ করি, পিণ্ডদান করি, দান ধর্ম করি। তখন বলছে না কিছু না, আমি চাই যেন তুমি ভগবদ্গীতার যে সপ্তম অধ্যায় সেটা কোনো ভালো বৈষ্ণবকে নিয়ে আসে পাঠ করাও। সেটা করলে আমি এই শরীর থেকে, সর্প শরীর থেকে মুক্তি পাবো। তখন এই শিবাগে একটা ভালো বৈষ্ণবকে ডেকে নিয়ে আসে। আর এই বৈষ্ণবটা কী করে, মানে এই ভালো পবিত্র মন দিয়ে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়টা পাঠ করতে আরম্ভ করে। আর যখন পাঠটা শেষ হয় তখন এই সর্প শরীর থেকে মুক্তি পেয়ে যায়। আর মানে বৈকুণ্ঠে যেতে জন্য অন্যজনে বিমান চলে আসে। তখন ও খুব খুশি। আর ওর ছেলেদেরকে বলে যাবে যে এই যে সব ধন আছে এগুলো তোমরা মানে ভৌতিক কার্যতে উপয়োগ করবে না, এগুলো সব দান ধর্ম করো, আর এই যে সপ্তম অধ্যায় তোমরা সবাই পাঠ করো। তো তখন থেকে এই যে শঙ্কুকর্ণা ব্রাহ্মণের বাড়িতে যারা ছিল সবাই মানে সপ্তম অধ্যায় পাঠ করতে আরম্ভ করেছে। আর জীবনের শেষে সবাই ভগবত ধাম যেতে পেরেছে। সো যদি কারো ধনের উপরে আসক্তি আছে, কারো মানে মনটা কৃপণ আছে, যে জানে যে হ্যাঁ আমার ভিতরে এই তো উইকনেস আছে, আর এই উইকনেস থেকে যদি কেউ বার হতে চায় আর ভৌতিক বিষয়ের উপরে অনাসক্ত হয়ে ভগবান উপরে আসক্তি যে বাড়াতে চায়, তাকে প্রতিদিন সপ্তম অধ্যায়। আমি তো আজকে খুব সংক্ষেপে স্টোরি পাঠগুলো মানে গল্পগুলো বলে দিচ্ছি, কিন্তু পরে কোনো দিন আমি বলবো কিভাবে আপনি দেখবেন প্রত্যেকটা গল্প অ্যাকচুয়ালি সে অধ্যায়ের ভিতরে যে শ্লোকগুলো আছে তার সাথে জড়িত আছে। এখন আপনি দেখবেন এই যে 7th চ্যাপ্টারে কিংবা 8th চ্যাপ্টারে যে কন্টেন্ট আছে তার সাথে এটা জড়িত আছে।
আজকে সেটা আমি নিতে আরম্ভ করলে এ হবে, কিন্তু আমরা যদি যে কোনো দিন একবার এরকম একটা সেশন নেব যেখানে সংক্ষিপ্তে মানে ও অধ্যায়ের যে সারাংশটা আর কিভাবে সে অধ্যায়ের সারাংশ আর এখানে যেটা বলা আছে যে ধনের উপরে আসক্তি কমে যাবে, সেটা কিভাবে আপনি দেখবেন মানে জড়িত আছে, তখন আপনি অবাক হয়ে যাবেন যে এমনি বলছেন না শিব পার্বতীকে, এটা সব কিছু মানে কানেক্টেড আছে, মানে এটা কোনো সেন্টিমেন্ট না, এটা লজিক্যালি টেকনিক্যালি মানে ক্লিয়ার আছে যে হ্যাঁ এই কন্টেন্টটা যে কেউ পড়লে নিশ্চয়ই ও অনাসক্ত হয়ে যাবে। সো এখন আমরা সপ্তম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সদুর্লভা সুদুর্লভা। এখন অষ্টম অধ্যায়তে গল্প আছে ভাব শর্মা নামে একটা ব্রাহ্মণ ছিল। সে অমরদখপুর নামে একটা জায়গাতে থাকতো। এখন এই ভাব শর্মায় যেরকম আমরা শুনছি ওর একটা মানে খারাপ অভ্যাসগুলো ছিল, ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের মতন কোনো গুণ ছিল না। সেই জন্যে যখন ও শরীরটা ছাড়ে ও পরের জন্মে একটা বৃক্ষ, একটা গাছের শরীর পায়। এখন এ অনেক দিন থেকে গাছের শরীরে আছে, কে ওকে মুক্ত করবে? একদিন কিন্তু ওর গাছে দুইজন ব্রহ্ম রাক্ষস আসে, আর ওরা ও গাছে মানে বসে বসে কিছু গল্প করছে, দুইজন ব্রহ্ম রাক্ষস। আর জানি না ওরা কি বলেছে, কিন্তু হঠাৎ করে দেখছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আর এ দুজন চলে যাচ্ছে। তখন ভাবা শর্মা বলছে দাঁড়ান, এটা কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর হঠাৎ দেখছে ভাবা শর্মা নিজের শরীরটায় গাছের শরীর থেকে মুক্তি পেয়ে একটা ব্রাহ্মণের শরীর পেয়ে গেছে। তখন ও জিজ্ঞেস করছে যে বৈকুণ্ঠ প্লেনে যারা এদেরকে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে একবার দাঁড়ান, আমাকে বলেন এটা কী হলো, কেন আপনারা এসেছেন, এরা কী বলেছে? তখন ওরা বলছে, যারা মানে ড্রাইভার যারা নিতে এসেছে এদেরকে বৈকুণ্ঠ, তারা বলছে আরে তুমি বুঝতে পারলে না, এই যে দুইজন ব্রহ্ম রাক্ষস সে হচ্ছে কুশিবল আর কুমতি, এরা ছিল দুইজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পত্নী, কিন্তু এরা পূর্বতে অনেক পাপ করেছে, সেজন্য এরা ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে। কিন্তু ব্রহ্ম রাক্ষস হলেও ওদের ভগবদ্গীতার কিছু কিছু কথাগুলো মনে আছে। তো এরা দুজন গাছের উপরে ব্রহ্ম রাক্ষসরা গল্প করছে যে আরে আমরা যে শরীরটা, এই যে রাক্ষসের শরীরটা পেয়েছি, কিভাবে মুক্তি হব, এরকম দুজন গল্প করছে। তখন ওর পতি বলছে না ভগবানের জ্ঞান চর্চা করলে আমরা মুক্তি হতে পারবো। তখন ওনার স্ত্রী জিজ্ঞেস করছে কিম তদ ব্রহ্মা মানে কি, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তমা, মানে কোশ্চেন জিজ্ঞেস করছে সংস্কৃতে যে আপনি কি বলছেন, কি করতে হবে, কার ধ্যান করতে হবে। তো ও বুঝতে পারলো না, কিন্তু ও কি করেছে, অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকের প্রথম লাইন বলে ফেলেছে। যেহেতু ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে প্রথম লাইন বলে ফেলেছে, বৈকুণ্ঠ যেতে চান্স পেয়ে গেছে। তো তার মানে পুরো অধ্যায়ের কথা ছেড়ে দিন, পুরো শ্লোকের কথা ছেড়ে দিন, শ্লোকের প্রথম লাইনটা পাঠ করলেও মুক্তি পেয়ে যাবে। মানে ভগবদ্গীতার প্রতি একটা শ্লোক, প্রতি একটা লাইন, প্রতি একটা শব্দ কত পাওয়ারফুল আছে। জাস্ট একটা শব্দ যদি কেউ পাঠ করবে তে মুক্ত হয়ে যেতে পারে। সো অবশ্য এনিওয়ে, সো আমরা এখন অষ্টম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করে আগে যাব। আব্রহ্মা ভুবনালোকা পুনরাবর্তিনোর্জুনা মামুপত্যেতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এখন আমরা যাব নবম অধ্যায়ে। নবম অধ্যায়ের গল্প হচ্ছে মহিষ্মতি নামের একটা জায়গা ছিল, সেটা নর্মদা নদীর তটে ছিল। ওখানে একটা ব্রাহ্মণ ছিল মাধব। এই ব্রাহ্মণটা কি করছে, একদিন একটা ছাগল নিয়ে আসে বলি দেবে। কেন বলি দিচ্ছে, মানে তখনকার দিনে কি মানে ভগবানকে সন্তুষ্টি করা মানে বলি দেওয়া। তো ওই মানে যখন একটা ছাগলকে বলি দিতে জন্য প্রস্তুত আছে, তখন ছাগল একটা মানুষের মতন কথা বলছে এ মূর্খ, আমার বলি দেবে না। বলছে আরে তুমি ছাগল হয়ে মানুষের মতন কীভাবে কথা বলতে পারছো? বলছে আমি তো পূর্বতে ব্রাহ্মণ ছিলাম আর তোমার মতো মূর্খ ছিলাম, আর আমি দুর্গা দেবীকে সন্তুষ্টি করতে জন্যে আমি একটা ছাগলের বলি দিয়েছিলাম, সেই জন্য আজকে আমি একটা ছাগলের জন্ম পেয়েছি, তুমি যদি আমার বলি দেবে তুমি আবার ছাগলের শরীর পাবে।
তখনই জিজ্ঞেস করছে তাহলে আমি করবো কি, কেন বলি তো দিতে হবে, ভগবানকে কী করে সন্তুষ্ট করব, আমার ছেলের শরীর খারাপ আছে সেজন্য আমি ভগবানকে বলি দিতে চাই। তখন এই যে ছাগল সে কথাটা শোনাচ্ছে, বলছে দেখো তোমাকে বলি দেওয়ার দরকার নেই, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি, তুমি ভালোভাবে শুনো। পূর্বতে কুরুক্ষেত্রতে একটা রাজা ছিল, রাজার নাম ছিল চন্দ্রশর্মা। এই চন্দ্রশর্মা রাজা খুব দানি রাজা ছিলেন। একদিন উনি স্নান টান করে একাদশীর পরের দিনে একটা ব্রাহ্মণকে ডেকে অনেক কিছু দান করেছে। সো দানের সাথে সাথে ও ব্রাহ্মণকে একটা চাকর দান করেছে। তখনকার দিনে রাজার কর্ম হচ্ছে একটা ব্রাহ্মণে একটা আধ্যাত্মিক গুরুকে মানে নিজের শরীর দিয়ে সেবা করা, কিন্তু যেহেতু ওদের রাজ্যের ভার থাকে, অনেক কাজ করার থাকে, সেজন্য অনেক সময় ওরা নিজে শরীর দিয়ে সেবা না করতে পারলেও ওরা চাকর দেয়, যেটা উনার হয়ে ব্রাহ্মণের সেবা করবে। তো উনি বলছেন দেখেন আমি আপনাকে একটা চাকর দিচ্ছি, ও আপনার সেবা করবে। তো এই ব্রাহ্মণটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু যেই ও চাকরকে নিয়ে এখন আগে যাবে, হঠাৎ দেখছে ওর চাকরের শরীরটা পুরো কালো কালো হয়ে গেছে, আর ওর শরীর থেকে দুটো আত্মা বেরোচ্ছে, আর ও দুটো আত্মা হচ্ছে একটা চাণ্ডাল আর চাণ্ডাল পত্নী। আর ওরা মানে একদম ওর শরীর থেকে বেরিয়ে সিধা এই ব্রাহ্মণের শরীর ভিতরে চলে যাচ্ছে। এখন এই ব্রাহ্মণটা শান্ত দাঁড়িয়ে আছে আর কিছু জপ করছে, কিছু মন্ত্র বলছে, আর কিছুক্ষণ পরে দেখছে এই যে দুটো আত্মাগুলো যে এটার ভিতরে চলে গেছিলো সেটা মানে আবার বেরিয়ে যাচ্ছে আর এরা বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তখন রাজা জিজ্ঞেস করছে, রাজা চন্দ্রশর্মা, যে ব্রাহ্মণ আপনি কি মন্ত্র জপ করলেন, আমি কিছু বুঝতে পারলাম না, আপনাকে তো কিছু রাক্ষস অ্যাটাক করেছে কিন্তু আপনার কিছু হলো না। তখন বলছে আরে আমি বেশি কিছু মন্ত্রতন্ত্র না, আমি শুধু ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করেছি আর আপনি যে এই যে প্রেত আছে, আত্মা আছে, রাক্ষস আছে, সব চলে যায়, এত পাওয়ারফুল হচ্ছে ভগবদ্গীতার 9ম অধ্যায়। তখন এই ছাগল বলছে ও ব্রাহ্মণ মাধবকে, দেখো তুমি আমার বলি টলি দেবে না, তুমি যদি ভগবানকে সন্তুষ্টি করতে চাও, তুমি যদি চাও তোমার ছেলের এই রোগটা দূর হয়ে যাবে, তাহলে তুমি শুধু ভগবদ্গীতার 9ম অধ্যায় পাঠ করো, যথেষ্ট। তোমাকে রোগ দূর করতে জন্য বলি দেওয়া দরকার নেই, ভগবানকে সন্তুষ্টি করতে জন্য ভগবানের যে গীতা আছে সেটা গান করো, যথেষ্ট। তখন এই মাধব খুব খুশি হয়ে বলছে ঠিক আছে তাহলে আমি আর এই ছাগলে বলি দেবো না, আর ওই ভগবানের যে ভগবদ্গীতার 9ম অধ্যায় সেটা উনি পাঠ করতে আরম্ভ করছেন। তো যারা মানে কোনো ভূতের থেকে ভয় আছে, কোনো কিছু ব্যাড এলিমেন্টসের যদি কিছু ভয় আছে, তাহলে 9ম অধ্যায় প্রতিদিন পাঠ করলে মানে নিডর কেউ মানে অভয় প্রাপ্ত হবে, কোনো জিনিসে ভয় লাগবে না, কোনো কিছু। কিরকম অনেক সময় কারো কিছু মানে ভয় থাকে, যারে এটা কিছু ব্যাড এলিমেন্টস আমাকে অ্যাটাক করছে, কিংবা আমার গ্রহ খারাপ আছে, এটা আছে, এই সব দোষ থেকে যদি কেউ বেরোতে চায়, জাস্ট 9ম অধ্যায় সে ভগবান সব কিছু দিয়েছে। কি আমাদের অন্য কোনো দেবী দেবতার কাছে কিংবা অন্য কোনো কর্ম করার দরকার নেই, মানে কোনো যে কিছু আমরা চাই, যে কিছু আমাদের সমস্যা আছে, সব কিছু ভগবান সর্ট আউট করে দিতে পারবে। ভগবানের নাম জপ, ভগবানের গান, ভগবানের প্রসাদ, ভগবানের রূপ, ভগবানের ভক্তের অ্যাসোসিয়েশন, ভগবানের শাস্ত্র যে দিয়েছে। তো এখানে বলছে যে ভগবান শিব পার্বতী দেবীকে বলছে যে এই যে অভয় গুণটা সেটা পাবে যদি কেউ 9ম অধ্যায় পাঠ করবে। 9ম অধ্যায় থেকে আমরা একটা শ্লোক বলে আগে যাব। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपहारितम अश्नामि प्रयतात्मनः। এখন হচ্ছে 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের গল্পটা খুব সুন্দর আছে। 10ম অধ্যায়ে একটা লোক আছে, তার নাম আছে, একটা ভক্ত আছে, তার নাম হচ্ছে ধীর বুদ্ধি। এখন একদিন ভগবান শিবের যে চাকর, তার নাম হচ্ছে ভৃঙ্গিরিদ্ধি, সে ভগবান শিবকে একটা কথা জিজ্ঞেস করছে। বলছে আপনি যদি কিছু না মনে করবেন একটা কথা জিজ্ঞেস করব। আপনি হচ্ছেন ভগবান শিব, আপনি কেন এই ধীর বুদ্ধির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন? আপনি কি ওর চাকর নাকি? আমি দেখি যেখানে যেখানে ধীর বুদ্ধি যাবে আপনি সেখানে সেখানে যাবে। কী আছে ধীর বুদ্ধির ভিতরে? কী যে ও ভালো কর্ম করেছে, কি ও কে বটে, আপনি কেন ওর পিছনে যাচ্ছেন? তখন ভগবান শিব বলছে তুমি বসো, আমি তোমাকে বোঝাবো এই ধীর বুদ্ধির লোকটাকে। ভগবান শিব বলছে আমি একদিন কৈলাসে বসেছিলাম, আর আমি দেখছি যে একটা কালো রঙের রাজহংস আমার কাছে এসে বসলো, আমাকে একটা ভালো কমল ফুল
কমলে পুষ্প দিয়েছে। তো আমি বললাম, আরে রাজহংস তো সাধারণ সাদা রঙে থাকে, তুমি কালো রঙে কী করে হয়ে গেল? তখন ও বললো, দেখেন ভগবান শিব, আমি একটা সুন্দর দেখেছি, মানে কি বলে পন্ড ওয়াটার বডি। তো ওই সুন্দর একটা নদীর ভিতরে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কমল পুষ্প আছে। তো আমি একটা নেব আপনার জন্য বলে আমি যখন তার উপর থেকে চলে যাচ্ছি, তখন হঠাৎ দেখছি আমার শরীরটা পুরো কালো হয়ে গেছে। তো আমি বুঝতে পারি না আমি কেন কালো হয়ে গেছি। তখন দেখছি ওই কমল পুষ্প থেকে, কমল যে পদ্ম ফুলটা, পদ্ম ফুলে থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, বলছে আমার নাম হচ্ছে সরোজবদনা, আমার নাম হচ্ছে সরোজবদনা, আর তুমি কেন কালো হয়ে গেলে? যেহেতু তুমি আমার উপর থেকে উড়ে গেছো, তুমি এটা আমার অপমান করেছো, তোমাকে সাইডে থেকে যাওয়া উচিত। আরে তুমি হচ্ছে একটা পদ্মফুল, তোমার অপমান কি? বলছে না না, আমি একটা পদ্মফুল না, আমি অ্যাকচুয়ালি পূর্বতে ছিলাম একটা ব্রাহ্মণ পত্নী, আর আমি আমার পতির খুব সুন্দরভাবে সেবা করতাম। আর একদিন এরকম হলো যে একটা কোনো পাখিকে পায়ে লেগে গেছে, তো ও আমার বাড়িতে এসে পড়ে গেছে। আমি সে পাখির সেবা করতে করতে আমার পতি যখন প্রসাদ নিতে বসেছে, ওর সেবা ভালোভাবে করতে পারি না। তখন আমার পতি রাগে বসে, আচ্ছা তুমি আমার সেবা ছেলেটা এই পাখির পিছনে পড়ে আছো, যাও তুমি গিয়ে পাখি হও। তো আমি পাখির শরীর পেয়েছি। আবার এই পাখি শরীরে আমি যখন জঙ্গলে এখান থেকে সেখানে ঘুরে বেড়াই, তখন একটা সাধু আমাকে মানে তার বাড়িতে নিয়ে এসেছে। আর এই সাধু প্রতিদিন তার বাচ্চাদেরকে ভগবত গীতা থেকে যে 10ম অধ্যায় তার শ্লোকগুলো শিখাতেন। তো আমি এসব শ্লোকগুলো মানে শুনে 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 আমি শিখে গেছি। তারপরে যখন আমি এ পাখির শরীরটা ছেড়ে দিয়েছি, আমি একটা সুন্দর অপ্সরা শরীরটা পেয়েছি। অপ্সরা শরীর পাওয়ার পরে আমি একদিন যখন এমনি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমি দেখলাম যে একটা খুব সুন্দর কুণ্ড আছে, জলের কুণ্ড। আমি ভাবলাম ওখানে স্নান করব। যখন আমি স্নান করতে ভিতরে ঢুকি, আর আমি যে আমার কাপড় টাপড় সব বার করে স্নান করতে ঢুকলাম, তখন দেখছি ওখান থেকে দুর্বাসা মুনি চলে আসছে। এখন দুর্বাসা মুনির ভয়ে আমি ভাবছি যে এখন তো আমি নগ্ন আছি, দুর্বাসা মুনি দেখলে আমাকে রেগে যাবে। আমি সাথে সাথে আমার শরীরটাকে একটা কমল পুষ্প, একটা পদ্ম ফুলের মতো বানিয়ে নিয়েছি। তখন দুর্বাসা মুনি আমাকে দেখে রেগে গেছে, বলছে যে যেহেতু তুমি এখন পদ্ম ফুলের নিজে রূপান্তর করেছো, যাও তুমি এখন পদ্ম ফুলের মতনই থাকবে। অ্যাকচুয়ালি স্নান করার একটা নিয়ম আছে। স্নান করার সময় যে কেউ স্ত্রী হো পুরুষ হো, নদী স্নানের সময় পুরোপুরো নগ্নভাবে স্নান করতে নেই, একটুকু কাপড় পরে, যেহেতু এটা হচ্ছে একটা মর্যাদা, যেহেতু এত সব দেবতারা দেখছে, ভগবান সূর্য দেখছে, সবাই দেখছে। সো ওরা তো কোনো কি বলে নন লিভিং থিং না, ওরা হচ্ছে ডেমিগডস, দেবতা। সো ওদের উপরে মান করতে হবে। সেজন্য নদী স্নানের সময় মানে নিজের শরীরকে ঢেকে নদীর ভিতরে স্নান করতে হবে। কিন্তু এ যেহেতু শরীর মানে কাপড় টাপড় বার করে নিয়েছিল, দুর্বাসা মুনি রেগে মানে ওনাকে শ্রাপ দিয়েছে। তো শ্রাপ তো দিয়েছে, ও পদ্ম ফুলের রূপে আছে 100 বছর, কিন্তু যেহেতু ও 10ম অধ্যায়ে পাঠ ও করতো প্রতিদিন, ওর এত শক্তি আছে, এত মানে যে ওর উপর থেকে যদি কেউ যাবে তাহলে ও নিচে পড়ে যাবে, মানে এত পাওয়ারফুল আছে। তো যখন এ সব কথাগুলো শুনলো, মানে এই যে ওখান থেকে পদ্ম ফুলটা নিয়ে কালো রঙের যে রাজহংস ভগবান শিবকে ফুল দিয়ে, তারপরে থেকে ওই আরম্ভ করেছে এই 10ম অধ্যায়ের পাঠ করতে। আর 10ম অধ্যায় পাঠ করে ওকে খুব সুন্দর ব্রাহ্মণের শরীর পেয়েছে। আর এইবারে এই ব্রাহ্মণের শরীরে ওর নাম ছিল ধীর বুদ্ধি। আর এই ধীর বুদ্ধি প্রতিদিন 24 ঘন্টা এই যে 10ম অধ্যায় বিভূতি বিস্তার যোগা কন্টিনিউস পাঠ করতে থাকে। তো ভগবান শিব বলছে, যেহেতু এত সুন্দরভাবে 10ম অধ্যায়ের পাঠ করছে, এই যেখানে যেখানে যাই আমি ওর উপরে আকর্ষিত হয়ে যাই, সেই জন্য আমি ওর পিছনে 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 ঘুরে বেড়াই। তো তখন গিয়ে এই ভৃঙ্গি ঋদ্ধি বুঝতে পারে যে আচ্ছা ভগবান শিব কেন এর চাকরের মতন ঘুরে বেড়াচ্ছে যেখানে যেখানে ধীরে বুদ্ধি যাচ্ছে। তো সেই জন্য আমরা যদি ভগবানের থেকে রক্ষা চাই, আমরা চাই যেন ভগবান আমার রক্ষা করে, ভগবান যেন আমার সবসময় আমাকে দেখে, তাহলে 10ম অধ্যায় পাঠ করলে ভগবান শিব নিজেই ভক্তের রক্ষা করবে। কেন যে 10ম অধ্যায় পাঠ করে ভগবান শিব নিজে বলছে আমার ওটা খুব প্রিয় লাগে। তো কেন 10ম অধ্যায় আপনি দেখেন
বিভূতি বিস্তার যোগা না, ওখানে অনেক কিছু ভগবান বলছে যে আমি হচ্ছি ঐরাবত, আমি হচ্ছি উচ্চেশ্বর, আমি হচ্ছি ব্যাস, আমি হচ্ছি ভৃগু, আমি হচ্ছি এটা। কত সুন্দর মানে কি বলে ভগবানের বিভূতিগুলো, যে যেটা দেখবে সেটার ভিতরে ভগবানকে দেখেন আর ভগবানের ভিতরে সব কিছু দেখেন। তো এই যে সুন্দরভাবে তো ভগবান শিব বলছে যে এই অধ্যায়টা রোজ পাঠ করবে সে আমাকে খুব প্রিয় লাগে। তো যদি আমরা ভগবান শিবের প্রিয় হতে চাই, যদি আমরা ভগবান শিবের রক্ষণা চাই, তাহলে আমাদের দশম অধ্যায়টা পাঠ করতে হবে। তো আমরা এখন দশম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে চলে যাব। মচ্চিতমদ্গতা প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এখন একাদশ অধ্যায়। একাদশের অধ্যায়ের গল্প হচ্ছে সুনন্দা। সুনন্দা নামে একটা ব্রাহ্মণ ছিল, সে মেঘাঙ্কর নামে একটা জায়গাতে থাকতো। তো মেঘাঙ্কর নামে জায়গাতে থাকতো, ওর একটা নিয়ম ছিল, প্রতিদিন যে একাদশ অধ্যায় পাঠ করতো, খুব আনন্দে ছিল। একদিন সব বন্ধুরা বলছে চলো আমরা তীর্থযাত্রাতে যাব। তো ওরা তীর্থযাত্রাতে বেরিয়ে গেছে। তীর্থযাত্রাতে যাওয়ার সময় রাস্তাতে একটা জায়গাতে একটা অতিথি গৃহতে ওরা আছে, রাত্রেবেলা ঘুমাচ্ছে। সকালবেলা যখন উঠে দেখছে সুনন্দা, বন্ধুরা কেউ নেই, সবাই গায়েব, ও একা আছে। বুঝতে পারলো না এরা কোথায় গেল, আমাকে ছেড়ে চলে গেছে না কি হলো, না গায়েব কী করে হয়ে গেল। তখন সাথে সাথে যে গ্রামের লোকেরা ওখানে এসে বলছে দেখেন আপনি কোথায় যাবেন না আমার গ্রাম ছেড়ে, আপনি এখানে থাকেন, আপনাকে যেটা লাগবে আমরা দেব। আপনার ফ্রেন্ডস বন্ধুরা কোথায় চলে গেছে আমরা জানি না, কিন্তু আপনি এখানে থাকলে আমরা আপনাকে সব মানে ফ্যাসিলিটি দেব। এ বুঝতে পারছে না এরা কেন আমাকে এত রিকোয়েস্ট করছে। চলো ঠিক আছে থাকবো এখান থেকে, আমার কি আছে, যেখানে আমাকে থাকতে হবে তো ওখানে থাকছে। কিছু বছর পরে হঠাৎ করে একজন গ্রামবাসী এসে ওকে বলছে যে আপনি আমার সাহায্য করেন, আপনি আমার সাহায্য করেন। সুনন্দা বলছে আমি কি সাহায্য করব? বলছে আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, যেটা আমরা আপনা থেকে লুকিয়েছিলাম। যে কী সত্যি কথা? বলছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামে প্রতিদিন একটা রাক্ষস আসতো, সে সবাইকে খেয়ে ফেলতো। তো আমরা ও রাক্ষসের সাথে একটা ডিল বানিয়েছি যে তুমি গ্রামবাসীকে খাবে না, আমরা একটা অতিথি গৃহ বানাচ্ছি, এখানে যারা আসবে তুমি তাদেরকে খাবে, গ্রামবাসীদেরকে ছেড়ে দাও। সেই জন্য আমাদের অতিথি গৃহতে যারা আসে তাদেরকেও রাক্ষস খেয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু সেদিনে রাত্রে সব আপনাদের বন্ধুদেরকে খেয়ে নিয়েছে, কিন্তু আপনাকে খেতে পারেনি, জানি না কেন, আপনার ভিতরে কী শক্তি আছে আমরা জানি না। কিন্তু দেখেন কাল রাত্রে কি হয়েছে, আমার ছেলে দূর দেশ থেকে পড়াশোনা করতে জন্য গিয়েছিল, ওই জিনিসটা জানেনি, ওর বন্ধুর সাথে রাত্রে অতিথি গৃহতে থেকে গেছে, এখন দেখো ও রাক্ষস ওকে খেয়ে নিয়েছে, দয়া করে আমার ছেলেকে বাঁচান। আমি যখন রাক্ষসের কাছে গিয়ে বললাম যে আমার ছেলেকে কেন খেয়েছো, ও তো গ্রামবাসী, তখন এই বলেছে আমি কি করে জানবো, তোমরা বলেছো অতিথি গৃহতে যে থাকে তাকে খাওয়া যাবে, আমি খেয়ে নিয়েছি, এখন আপনি আমাদের রক্ষা করেন। তখন সুনন্দা বলছে দেখো আমি বেশি কিছু জানি না, আমি মন্ত্র মানে আমি তো একটাই জিনিস করি, প্রতিদিন এই ভগবদ্গীতার একাদশ অধ্যায়টা পাঠ করবি, এটা ছাড়া আমি আর কিছু মন্ত্র জানি না, যদি সেটা তোমাদের সাহায্য হবে তাহলে আমি সেটা পাঠ করতে পারি। তখন ও রাক্ষসের কাছে গিয়ে একাদশ স্কন্ধ পাঠ করে শেষে যে জলটা নিয়ে ও রাক্ষসের উপরে ছাটালেই এই রাক্ষস মানে মুক্তি পেয়ে যায়। তখন এই রাক্ষসটা খুব খুশি, বলছে দেখেন এই একাদশ অধ্যায় হচ্ছে অনেক পাওয়ারফুল, আমি পূর্বতে অনেক খারাপ কর্ম করেছি, সেই জন্য আমি এই যে রাক্ষস শরীরটা পেয়েছি, আপনি যে একাদশ অধ্যায়টা পাঠ করলেন আমি সব কর্ম থেকে মুক্তি পেয়েছি। তো এখন ওনার জন্য যখন বৈকুণ্ঠের বিমান আসছে, উনি চলে যাচ্ছেন, তখন এই ব্রাহ্মণ বলছে দাঁড়ান আমার ছেলে কি হলো, আপনি আমার ছেলেকে তো খেয়ে ফেলেছেন। তখন বলছে না তোমার ছেলে এখানে আছে। তখন ওনার ছেলে এসে বলছে দেখেন বাবা, আপনার মতো অনেক বাবা পেয়েছি আমি অনেক জন্মতে, এবারে আমি বৈকুণ্ঠে যেতে চান্স পেয়েছি, এখন আর আপনি আমার উপরে আসক্তি ছেড়ে দিন, আপনি আমার বাবা না, আমি আপনার ছেলে না, আমরা সবাই হচ্ছে ভগবানের ছেলে, আমি হচ্ছে আত্মা, আপনি হচ্ছেন আত্মা, এটা আমরা শরীর না, আমাকে যেতে দিন। তারপরে ও বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। তখন এই গ্রামবাসীরা সবাই বুঝতে পারছে যে ও একাদশ অধ্যায় এত পাওয়ারফুল, তখন থেকে গ্রামের সবাই মানে ওই যে একাদশ অধ্যায় পাঠ করছে। তো আমাদের যদি কিছু অশুভ হচ্ছে তাহলে আমাদের একাদশ অধ্যায় পাঠ করতে হবে, তাহলে জীবনে সব অশুভ চলে যাবে, সব কিছু শুভ হয়ে যাবে। তো আমরা একবার এটা একটা শ্লোক পাঠ করে আগে যাব। অনাদিমধ্যন্তমনন্তবীর্যম অনন্তবহুম শশি সূর্যনেত্রম পশ্যামি ত্বম দীপ্তহুতাসবক্ত্রম স্বতেজসা বিশ্বম ইদম তপন্তম। ভগবানের বিশ্বরূপের ব্যাখ্যা। তারপরে দ্বাদশ অধ্যায়,
দ্বাদশের অধ্যায়ে হচ্ছে কোল্হাপুর, মহারাষ্ট্রতে একটা জায়গা আছে কোল্হাপুর, সেখানে মহালক্ষ্মীর একটা খুব সুন্দর মন্দির ছিল। একদিন ওখানে একটা রাজপুত্র, রাজার ছেলে এসছে অনেক কাঁদছে, যে এই লক্ষ্মী দেবী দয়া করেন, আমরা একটা খুব সুন্দর অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলাম, হঠাৎ করে আমার বাবা মরে গেছে, যজ্ঞটা পূর্তি হয় না, আমার বাবার শরীরটাকে আমি তেলের ভিতরে রেখে এসেছি, দয়া করে আমার বাবাকে জীবন দান করেন, এই অশ্বমেধ যজ্ঞটা আমাকে পূর্তি করতে হবে। তখন লক্ষ্মী দেবী বলছে, এত ছোট জিনিস জন্য আমার কাছে আসতে হবে না, আমার মন্দিরের সামনে একটা ভক্ত বসে আছে সিদ্ধ স্বরূপ, গিয়ে ওকে জিজ্ঞেস করো। সিদ্ধ সমাধি, একটা ভক্ত বসে আছে, তার নাম হচ্ছে সিদ্ধ সমাধি, যাও ওর কাছে তুমি ওর সাথে কথা বলো। তো ওখানে রাজপুত্র যাচ্ছে, এই সিদ্ধ সমাধিকে দণ্ডবত প্রণাম করছে, বলছেন লক্ষ্মী দেবী বলেছেন আপনি সাহায্য করবেন, কি আপনি আমার সাথে আসবেন? বলছে ঠিক আছে চলো। তখন ওকে রাজমহলে নিয়ে যায়, আর এ কিছু একটা মানে মন্ত্র করছে, আর দেখছে যে রাজার শরীরটা যে তেলের ভিতরে ভাসছিল, হঠাৎ করে মানে রাজা সজীবন মানে জীবন পেয়ে যাচ্ছে আর উঠে বসে গেছে। তখন রাজা আর রাজার পুত্র জিজ্ঞেস করছে যে আপনি কি মন্ত্র বললেন, যে জীবন কি করে পেয়ে গেছে আমার বাবা, আপনি কি মন্ত্র জাপ করছেন? বলছে আমি কিছু মন্ত্র জাপ করি না, আমি ভগবদ্গীতার যে 12 অধ্যায় ভক্তি যোগা সেটা আমি প্রতিদিন পাঠ করি, সেটা নিয়ে মানে পাওয়ারটা। সো এই ভগবদ্গীতার যে ভক্তি যোগা চ্যাপ্টার 12 হচ্ছে অনেক পাওয়ারফুল। মানে একটা রাজা, সে মানে লাশ ছিল, মরে গেছিল, সে জীবনটা ফেরত পেয়ে গেছে। এখন আমরা ওই 12 অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। ইয়স্মানো দ্বিজতে লোকো লোকানো দ্বিজতে চয়ঃ হর্ষমর্ষভয়োদ্বেগে মুক্তো ইয়া সচ মে প্রিয়ঃ। নেক্সট হচ্ছে 13 অধ্যায়। 13 অধ্যায়ের গল্প হচ্ছে হরিহরপুর। হরিহরপুরে একটা ব্রাহ্মণ ছিল, সে ব্রাহ্মণের যে পত্নী ছিল সে দুরাচারী ছিল বলে ওনার পতি ওনাকে ত্যাগ করে দিয়েছে। সেজন্য উনি কী করছিলেন, জঙ্গলে একটা কুটির বানিয়ে সেখানে থাকতেন। আর উনি তো মানে অভদ্র পুরুষের সঙ্গ করতেন, অনেক পুরুষেরা আসছে যাচ্ছে, একটা বেশ্যার মতো ওখানে থাকছে। একদিন রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে যে কেউ আসেনি, আজকে কি করব। তখন হঠাৎ একটা সিংহ এসে গেছে ওখানে, আর বলছে এই তোমাকে আমি খেয়ে ফেলবো, আর সিংহ ওকে খেয়ে নিচ্ছে। অবশ্য এই গল্পগুলো অনেক কি বলে ডিটেলে আছে, আমি যত সম্ভব সংক্ষেপে বলতে চেষ্টা করছি। তো যখন এই দুরাচারী স্ত্রীকে সিংহ খেয়ে ফেলে, তারপরে যখন ও যমলোকতে যায়, যমরাজ বলছে যে তুমি এত পাপ করেছো যে কিছু লক্ষ 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 বছর তোমাকে এই নরকে, তারপরে কিছু কিছু লক্ষ লক্ষ বছর এই নরকে, তারপরে এই নরকে, তারপরে আবার পৃথিবীতে, আবার এরকম তোমাকে অনেক কিছু মানে করতে হবে। তো যদি আপনি পদ্মপুরাণে পুরো বিবরণটা দেখবেন, মানে চক্কর এসে যাবে। আগে এই নরকে, তারপরে ওই নরকে, তারপরে একটা চণ্ডালের রূপে, তারপরে একটা কি বলে লেপ্রসি রোগগ্রস্ত, তারপরে টিউবারক্লোসিস টিবি রোগ, তারপরে এরকম মানে অনেক জীবনে কষ্ট পায় ওই স্ত্রীটা, ব্রাহ্মণ স্ত্রীটা। শেষে অনেক অনেক লক্ষ 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 বছর পরে একটা চাণ্ডালের রূপে ও আবার ওই গ্রামে চলে আসে, হরিহরপুর, যেখানে উনি মানে এই পাপ কাজ করেছিল। তখন দেখছে ওখানে একটা সাধু মহাত্মা, ওর নাম ছিল বাসুদেব, সে ভগবদ্গীতার 13 অধ্যায়ের পাঠ করছে। এমনি কিছু কাজ ছিল না বলে মেয়েটা জাস্ট বসে বসে শুনছে যে কী বলছে, একটু শুনে দেখি কী বলছে। ও শুনেছে, যেই ও শুনেছে সেই কী হয়েছে, ওকে মানে বিমান নিতে এসেছে, আর ওকে বলছে দেখো এখন তোমার সব কর্ম থেকে তুমি বিমুক্ত হয়ে গেছো। বলছে আরে আমার তো অনেক কিছু লিস্ট বাকি আছে। বলছে না, তোমার পুরো লিস্ট শেষ, যেহেতু তুমি এখন ভগবদ্গীতার 13 অধ্যায় শুনেছো। তো এত পাওয়ারফুল আছে ভগবদ্গীতার 13 অধ্যায় যে যদি কেউ ফেথলেস পারসন, মানে তার উপরে বিশ্বাস নেই, তারাই যদি শুনবে, যে এমনি কি বলছে এরা শুনি একটু বাস, এরকম যদি শুনলেও মানে ওরা মুক্তি পেয়ে যাবে। তো এটা পাওয়ারফুল হচ্ছে ভগবানের ভগবদ্গীতার 13 অধ্যায়। আমরা একটা শ্লোক পাঠ করে আগে যাব। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যৎস্ব অবিনশ্যন্তম ইয়া পশ্যতি সা পশ্যতি। এখন 14 অধ্যায়। 14 অধ্যায়ের হিরো হচ্ছে রাজা বিক্রম।
আমরা এই গল্প নিশ্চয়ই শুনেছি, বিক্রম বেতাল। বাচ্চারা যখন আমরা ছিলাম আমরা অনেকে কাহিনীগুলো পড়তাম, বিক্রম বেতাল। এই যে রাজা ছিল বিক্রম রাজা, সে একদিন শিকার করতে গেছে। রাজারা সাধারণত শিকার করতে যায়। তো শিকারে যেতে সময় ওনার কাছে একটা ওয়াইল্ড ডগ, একটা কুকুর থাকে। অনেক সময় মানে কোনো একটা পশুর পিছনে ছাড়িয়ে দেবে। তো যখন রাজা শিকার করছে দূরে থেকে দেখছে একটা খরগোশ। তো খরগোশের পিছনে কুকুরটাকে ছেড়ে দিয়েছে। এখন এই কুকুরটা মানে খরগোশকে ছাড়ছে না, ওর পিছনে ছুটছে, আর রাজা ওদের পিছনে ছুটছে। আর শেষে একটা ঋষির মানে জঙ্গলের ভিতরে তো ঋষিদের আশ্রম থাকে, আশ্রমে গিয়ে পৌঁছালো। আশ্রমে দেখছে একটা ভক্ত নিজে পায়ে মানে প্রসাদ নেওয়ার পরে হাত ধোবে, পায়ে ধোবে, তো ধুচ্ছে। ও যে পায়ে ধুয়েছে, ওর পাটা ধুয়েছে, পাটা ধোয়ার যে জলটা সেটা মানে এই খরগোশ আর এই কুকুরটা মানে টাচ করে নিচ্ছে। যেই ওরা টাচ করে নিয়েছে, ওরা মানে পুরো শরীরটা মানে চেঞ্জ হয়ে ওরা ভগবানের যে বিষ্ণুর যে 4টা হাত এরকম একটা স্বরূপীয় মোক্ষ পেয়ে যাচ্ছে। তো ওখানে রাজা বিক্রম বলছে যে আমি কিছু বুঝতে পারছি না, এটা কী হলো, এ তো আমার কুকুর এরকম কী করে হয়ে গেল। তখন ওখানে যে ব্রাহ্মণ ছিল সে বলছে, রাজা আপনি জানেন না, আমরা হচ্ছি বৎস মুনির শিষ্য, আর আমাদের গুরুদেব আমাদেরকে শিখিয়েছে প্রতিদিন ভগবদ্গীতার 14 অধ্যায়ের পাঠ করা। আর পাঠ করে 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 আমাদের নিজের শরীরটা এত পবিত্র হয়ে গেছে যে আমার শরীরটাকে ছুঁয়ে যে জলটা এ কুকুর আর খরগোশ ছুঁয়েছে, ওরা মুক্তি পেয়ে গেছে। তখন রাজা বলছে, তাহলে আমি এটা জানতে চাই, আমি শিখতে চাই, আপনি আমাকে শিখান এটা কিভাবে এটা পাঠ করা যায়, এই যে 14 অধ্যায়। অবশ্য তার একটা বড় অন্য একটা কথায় আছে যে কিভাবে কুকুর আর খরগোশের পূর্বজন্ম কী ছিল, এটা অনেক বিস্তারে আছে, কিন্তু আমরা ওটাতে যাচ্ছি না। তারপরে এই যে বৎসমুনির যে শিষ্য আছে সে রাজা বিক্রমকে বসে বসে পুরো 14 অধ্যায় শিখাবে। আর বিক্রম মহারাজে পুরো 14 অধ্যায় পাঠ করতে শিখে গেছে, আর প্রতিদিন পাঠ করে 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 জীবনের শেষে উনি ভগবানের ধামে যেতে পেয়েছে। আমরা এখন একটা শ্লোক 14 অধ্যায় থেকে নেব। तत्र सत्वं निर्मलत्वात् प्रकाशाकं अनामयं सुखसंगेन बध्नाति ज्ञानसंगेन चानघा। এখন 15 অধ্যায়। 15 অধ্যায়ের হচ্ছে গৌড় দেশে একটা রাজা ছিল নরসিংহা, ওনার নাম ছিল নরসিংহা। ওনার একটা মন্ত্রী ছিল, তার নাম ছিল সরব মেরুন্দু। এই সরব মেরুন্দু অনেক বদমাশ। এ সবসময় যুক্তি করছে যে কীভাবে আমি রাজাকে মেরে ফেলবো। কিন্তু দেখেন ভগবানের কীরকম একটা প্ল্যানিং। ও রাজাকে তো মারতে পায় না, ও নিজে একটা খুব বড় রোগ, মানে তখনকার দিনে কি কলেরার একটা রোগ এসে ও নিজে মরে যায়। তো নিজে মরে গিয়ে যেহেতু এত খারাপ মনের ভিতরে ভাবগুলো ছিল, ও মানুষ শরীর পায় না, পরের জন্মে একটা ঘোড়ার শরীর পায়। আর ঘোড়ার শরীরটা কোথায় পেয়েছে, ও আবার এই গৌড়দেশেই। তো গৌড়দেশেই এখন রাজার কাছেই আবার এসে গেছে। এখন রাজা এই ঘোড়ার উপরে বসে একদিন শিকার করতে যাচ্ছে। ও শিকার করার পরে অনেক ঘন্টা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে ওই ঘোড়াকে মানে ওই গাছে বেঁধে যে এখন একটু গাছের নিচে আরাম করব, তখন দেখছে গাছের তলাতে একটা ছোট্ট কিছু লেখা আছে। তখনকার দিনে ওই তালপত্রতে ঋষিরা লিখতেন তো শ্লোকটোক, তখন তো পেপার ছিল না, ওই গাছের পাতার উপরে লেখা থাকে। তো রাজা দেখছে কি লেখা আছে পাতার উপরে। তো পাতার উপরে যেটা লেখা ছিল সেটা রাজা বলছে এইটা কি লেখা আছে, পড়ছে। যখন রাজা পড়ছে দেখছে যে এনার যে ঘোড়াটা সে মরে গেছে, আর সে মুক্তি পেয়ে গেছে, আর বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এ কিছু বুঝতে পারছে না যে আমি যে কী যে পড়লাম, এই যে কী করে মুক্তি পেল, কী হলো বোঝা যাচ্ছে না। তখন উনি আরও ভিতরে যাচ্ছে যে এইখানে যদি এই লেখাটা আছে মানে নিশ্চয় আশেপাশে কোনো একটা সাধু বাবার কুটির থাকবে, আশ্রম থাকবে। তো উনি যখন খুঁজে তখন পেয়ে যাচ্ছে বিষ্ণু শর্মা সাধুর একটা খুব বিশাল বড় আশ্রম। তখন উনি ভিতরে গিয়ে বিষ্ণু শর্মা সাধুর পায়ে পড়ে বলছে যে এটা কী লেখা আছে সাধু বাবা, একটু বুঝান, আমি যেটা পড়লাম আমার ঘোড়াটা মোক্ষ পেয়ে গেছে। তখন উনি হাসি পাচ্ছেন, বলছে আরে তুমি যেটা পড়েছো সেটা আমার শিষ্যেরা অভ্যাস করছে, যেহেতু আমি ওদেরকে কণ্ঠস্থ করাচ্ছি ভগবদ্গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ চ্যাপ্টার 15। তো ওরা মানে কণ্ঠস্থ করতে জন্য বারবার লিখছে। তো তুমি সেটা থেকে একটা শ্লোক পাঠ করেছো, কিন্তু এই শ্লোকটা এত পাওয়ারফুল যে সাথে সাথে তোমার এই যে ঘোড়া ছিল সেটা পূর্বতে তোমার মন্ত্রী ছিল, ও মানে মুক্তি পেয়ে গেছে।
তখন রাজা মানে বলছে না না আমি এ শিখতে চাই, যদি একটা শ্লোকের আধা লাইনে যদি কেউ মুক্তি পাবে তাহলে যদি আমি পুরো অধ্যায়টা শিখবো আমি কত ভগবানের কৃপা পাবো। তারপরে বিষ্ণু শর্মা কাছে নরসিংহ রাজা পুরো এই যে পঞ্চদশ অধ্যায় পাঠ করতে শিখে যায়। আমরা একটা শ্লোক নিয়ে আগে যাব। না তদ ভাষয়তে সূর্যো না শশাঙ্কো না পাবকা यद् गत्वा न निवर्तन्ते तद्धामा परमं मम। এখন ষোড়শ অধ্যায়। এই ষোড়শ অধ্যায় হচ্ছে মহারাজ খড়গবাহু, উনি ছিলেন সুরতের রাজা। আর একবার এরকম হয়েছে যে উনার রাজ্যতে একটা পাগল হাতি ভুল করে মহাভারতটা খুলে দিয়েছে, আর এই পাগল হাতি মানে ছুটে ছুটে চলে যাচ্ছে। তো সবাই মানে এই পাশে ভয়ে ভ্রান্ত, মানে যারে কী করবো ভয়ে এই পাশে পালাচ্ছে। কিন্তু একটা ব্রাহ্মণ জাস্ট দাঁড়িয়ে আছে, কোনো ভয় নেই কিছু নেই, আমাদের রসিকানন্দ আচার্যের মতো। তো যখন এরকম করে দাঁড়িয়ে আছে আর ওনার কাছে হাতি চলে আসে, তখন উনি মানে হাতিকে একটা করেছে, মানে ভালোবাসা দিচ্ছে, আর হাতি মানে ওনার শিষ্যর মতো নিচে বসে গেছে। তখনই মহারাজ খড়গবাহু জিজ্ঞেস করছে যে আপনি কি বললেন, হাতিটা শান্ত কেন হয়ে গেল, আপনি কি মন্ত্র জানেন, কি ম্যাজিক? আরে ম্যাজিক কিছু না, আমি ভগবদ্গীতার এই যে ষোড়শ অধ্যায় সেটা আমি প্রতিদিন পাঠ করি, বাস আমি ওটাই বলেছি, হাতিটা শান্ত হয়ে গেছে। তখন মহারাজ খড়গবাহু বলছে আমাকে শেখাবেন, আমি এটা করতে চাই, মানে আমি ভয় থেকে মুক্ত হতে চাই। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনার মুখের ভিতরে কত শান্ত আছেন, আপনার কোনো ভয় বলে নেই, এত পাগল হাতি আপনার কাছে আসলেও আপনার মানে কোনো নিডর হয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আমাকে এটা শেখান। তারপরে উনি এটা পাঠ করেছে, উনি এটা শিখেছে। রাজা তো আরও দরকার আছে নিডর হওয়া, যেহেতু ওনাদের তো সবার রক্ষা করতে হবে, ওনার এটা ধর্ম। তো আমরা এটা চ্যাপ্টার 16 থেকে একটা শ্লোক পাঠ করে আগে যাব। तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्यकार्याव्यवस्थितो ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुम् इहर्हसि। এখন সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায় হচ্ছে আবার খড়গবাহু রাজার ছেলে নিয়ে গল্পটা। দুঃশাসনটা অনেক অহংকারী ছিল। ও ভাবছে যে আরে আমার বাবা যখন ওই সব বড় বড় হাতি দাদিদেরকে কন্ট্রোল করতে পারতো, আমিও করতে পারবো, কি আছে। ওই পাগল হাতিদের সাথে মানে যুদ্ধ করতে চেষ্টা করছে, ওদেরকে মানে বল দিয়ে মানে ওদেরকে নিয়ন্ত্রণ করতে মানে কন্ট্রোল করতে চেষ্টা করছে। কিন্তু এরকম করতে করতে একবার কি হয়েছে, একটা পাগল হাতি মানে পাইটা ওর মাথার উপরে দিয়ে দিয়েছে, আর দুঃশাসন মরে গেছে। আচ্ছা, এখন ভগবদ্গীতাতে তো শ্লোক আছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবন্তে যতন্তে কলেবরম তম তম ইবেতি কন্তে সদা তদ ভাব ভাবিতা। মরার সময় যখন আমরা দেহ ত্যাগ করি, যখন যেটা মনে থাকবে সে শরীরটা পাবো। এখন এই মরার সময় যখন হাতির পাই দিয়ে মরছে, তখন হাতিকে দেখে 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 হাতি আছে মনে, ও এখন হাতির শরীর পেয়ে গেছে। হাতির শরীর পাওয়ার পরে মালবা দেশে কোনো একটা মার্চেন্ট, কোনো একটা বিজনেসম্যান ওকে কিনেছে। আর হাতি মানে তখনকার দিনে অনেক প্রেস্টিজের কথা, তো অনেক সময় মানে ভালো দাম পেলে কেউ হাতিকে এখানে বিক্রি করে, কেউ অন্য রাজাকে বিক্রি করে, এরকম করতে 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 শেষে ও মানে আবার ও যে ওনার বাবার যে জায়গাটা সেখানে উনি চলে আসে হাতি রূপে। আর ওখানে অনেক দিন মানে সেবা করছে। তারপরে যখন বৃদ্ধ হয়ে গেছে হাতিটা, এখন মানে যে কোনো সময় মানে মরে যাবে, তখন রাজা মানে জিজ্ঞেস করছে, মানে রাজা ভাবছে মনের মধ্যে যে আমি আমার হাতির জন্য কী করবো। অনেক বেদকে ডাকছে, সবাইকে ডাকছে, আমার হাতিকে কিছু করেন, সাহায্য করেন, আমার হাতি অনেক বুড়ো হয়ে গেছে, মরে যাবে যে কোনো সময়, অনেক উইক হয়ে গেছে। তখন এই দুঃশাসন যে এখন হাতি রূপে ছিল বলছেন, রাজা এরকম কিছু লাগবে না, যদি আপনি সত্যি আমার সেবা দিয়ে খুশি আছেন, আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে একটা কাজ করেন, যে কেউ একটা বৈষ্ণবকে ডেকে দিন যে ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে, বাস আমি ওটুকুই শুনতে চাই, আমি আর কিছু চাই না, আমি এতটুকুই করতে চাই। তখন কোনো বৈষ্ণবকে ডাকা হয় আর সপ্তদশ অধ্যায় পাঠ করা হয়। আর যখনই সপ্তদশ অধ্যায় পাঠ করা শেষ হয়, তখন এই হাতি জনে বৈকুণ্ঠ থেকে বিমান আসবে, আর এই হাতিটা ভগবানের একটা বিষ্ণুরূপে মোক্ষ পায়। যে অনেকগুলো মোক্ষ আছে, স্বরূপে সমীপে লোকে, সো এরকম স্বরূপে মোক্ষ পেয়ে ও চলে যায়। তখন রাজা বুঝতে পারে যে আরে এই সপ্তদশ অধ্যায় তো খুবই পাওয়ারফুল আছে। সো এই দুঃশাসনের মানে সব পূর্বকর্ম থেকেও মুক্তি পেয়ে যায়। আমরা একটা শ্লোক বলে আগে যাব। यजन्ते सात्विका देवान् यक्षरक्षंसि राजसा प्रेतान् भूतागणंश्चन्या यजन्ते तामसा जनः। এখন আমরা এসে গেছি শেষে অষ্টদশ
অধ্যায় চ্যাপ্টার 18 এই কথাটা হচ্ছে ইন্দ্রলোকে, দেবতাদের লোকে। একদিন ভগবান ইন্দ্র, মানে কি বলে দেবতাদের যে রাজা ইন্দ্র একদিন ওনার সিংহাসনতে বসে আছে, পাশে সচিমাতা বসে আছে, দেবতারা সবাই বসে আছে, সবাই খুব আনন্দে আছে, কিছু গল্প হচ্ছে। হঠাৎ করে দেখছে যে একজন লোক ওই সভার ভিতরে ঢুকেছে। এখনও যে লোকটা ঢুকেছে ওকে দেখে জানি না কেন সবাইকে খুব ভালোবাসা আসছে। ওকে দেখে মনে হচ্ছে যে ওকে মান দেওয়া উচিত। তো যারা যারা মানে বসে আছে সবাই উঠে যাচ্ছে এক এক করে, ওকে মান দিচ্ছে। ওকে কেউ জানে না, ওর নাম কি জানে না, কিন্তু ওকে দেখলেই মনে হচ্ছে যে ইয়েস সামবডি গ্রেট। তেজ 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 ফেসের উপরে, মানে মানে পুরো দেদীপ্যমান, এত সুন্দর দেখতে। আর যখন ও পাশে 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 আসছে তখন ইন্দ্র আর সচিমাতায় উঠে যাচ্ছে আর বলছে আমার আসনতে বসো। আর ওখানে বসে ওকে ইন্দ্র বানিয়ে দিচ্ছে, ওকে মাথাতে মানে মুকুট দিয়ে ইন্দ্র ওখান থেকে চলে যাচ্ছে। ইন্দ্র নিজেই বুঝতে পারছে না যে আমি এরকম কেন করছি, জানি না ওকে দেখে কি হচ্ছে জানি না, বাস মনে হচ্ছে যে ওই ইন্দ্র হও। তারপরে কিছুদিন পরে ইন্দ্র বিষ্ণু ভগবান সাথে দেখা করতে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণুকে বলছে যে দেখেন আপনি তো সব কিছু জানেন, পাস্ট প্রেজেন্ট ফিউচার, একটা জিনিস বলেন ও লোকটা কে, ওকে দেখে কেন এরকম আমার মনে হলো, আমি কেন আমার সিংহাসন থেকে উঠে ওকে সিংহাসন দিয়ে দিলাম, কি ও কি আপনার ভক্ত, কি আমি কিছু বুঝতে পারছি না, কি আছে ওর ভিতরে, কেন ওকে দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। তখন ভগবান অনেক হাসি পাচ্ছে, বলছে আরে কিছু না, ও ভক্ত প্রতিদিন ভগবদ্গীতার যে 18 অধ্যায় 18th চ্যাপ্টার প্রতিদিন পাঠ করছে, সেই জন্যে মানে ওর মুখের ভিতরে অনেক তেজ। আর ওর সাথে কেউ যুদ্ধ করতে চাইবে না, ওকে সহজে সবাই সব কিছু দিয়ে দিতে চায়, এত মানে ও শক্তিমান হয়ে গেছে। তো যেখানেই ও যাবে ও বিজয়ী হবে, যেখানেই যাবে মানে ও সহজে সব কিছু পেয়ে যাবে। তো আমরা দেখি 18th চ্যাপ্টারে শেষে যে শ্লোক আছে কি বলছে, যেখানে ভগবান কৃষ্ণ, যেখানে ভগবান অর্জুন, সেখানে ভিক্টরি, সেখানে ধ্রুব নীতি মতির মমা, সেখানে সব ভিক্টরি হবে। তো এরকম যারা 18th চ্যাপ্টার ভগবানের যে 18 অধ্যায় পাঠ করবে তাদের জীবনে সব সময় কী বলে ভিক্টরি, জয় হবে, তাদের পরাজয়ের মুখটা কোনোদিন ওদেরকে দেখতে হবে না। তো এই 18 অধ্যায়ের একটা শ্লোক আমরা পাঠ করে শেষ করব, শেষের শ্লোকটা, यत्र योगेश्वरा कृष्ण यत्र पार्थो धनुर्धरा तत्र श्रीविजयो भूति ধ্রুবনীতির্মতির্মম। সেরকম এই 18 অধ্যায়ের এই যে গল্পগুলো আমরা শুনলাম পদ্মপুরাণে, ভগবান শিব পার্বতী দেবীকে বলছে যদি কেউ শ্রদ্ধা দিয়ে জাস্ট এই গল্পগুলো শুনবে তাতে ওরা মানে মুক্তি পেয়ে যাবে। পূর্বতে যেইগুলো পাপ করেছে সে থেকে ওরা মুক্তি পাবে, ভগবানের ভক্তি পাবে, জীবনের শেষে ভগবানের মুখামুখি দেখতে পাবে আর বৈকুণ্ঠ ধামে যেতে পাবে। তো এটা নিয়ে আমি শেষ করি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো এরকম এই 18 অধ্যায়ের যে কোনো যদি পুরো করতে পারি, পুরো নালে আধা, নালে এক চ্যাপ্টার, নালে 11টা শ্লোক, নালে 4টা শ্লোক, একটা শ্লোক প্রতিদিন যদি আমরা পাঠ করি, সেটা আমাদের মন পবিত্র করবে আর আমাদের কে ভগবানের ভক্তি প্রসাদ করবে। सो भगवद गीता की जय, श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा।